আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের কম্প্যাক্ট ক্লাসে। সো আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের একেবারে যা যা কিছু আছে এ টু জেড, প্রথমে আমরা ম্যাট্রিক্সের পার্টটুকু শেষ করব। ম্যাট্রিক্সের পার্ট শেষ করার পরে এরপর আমরা যাব হচ্ছে নির্ণায়কের পার্টে। বাট আগে ম্যাট্রিক্সের পার্টটুকু একেবারে যা যা কোশ্চেন আসা পসিবল, প্রিভিয়াস ইয়ার গুলাতে যা যা কোশ্চেন আসছে, বইয়ের মধ্যে যা যা কোশ্চেন আছে সবকিছু আগে একেবারে এ টু জেড শেষ করব, ঠিক আছে? সো আপনারা একটু খাতা কলম নিয়ে বসে যাবেন আমার সাথে, যেন হচ্ছে ক্লাসের মধ্যে যা যা কিছু পড়াচ্ছি এই নোট ডাউনটা একসাথে হয়ে যায়। এন্ড বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটার জন্যই হচ্ছে আমরা আজকের ক্লাসটা নিব, যেন দুইজনেই হচ্ছে এখান থেকে উপকৃত হইতে পারেন। এতদিন আমরা নর্মালি যেটা দেখতাম যে এইচএসসির কন্টেন্ট গুলাতে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে বাংলা ভার্সনের জন্য কন্টেন্ট গুলা ছিল। সো আমরা কিন্তু প্রথমত এই কাজটা করতেছি যে বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন সবার জন্যই যেন ক্লাসগুলো একেবারে সেম ওয়েতে হেল্পফুল হয়। নর্মালি ইংলিশ ভার্সন কি করতেন, এতদিন ট্রান্সলেট করে নিতেন ক্লাস, অথবা ইংলিশ ভার্সনের জন্য আসলে কোয়ালিটিফুল কন্টেন্ট ছিল না। সো সেই জিনিসপত্রগুলো এনশিওর করার জন্যই আমরা হচ্ছে বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন দুইটার জন্যই হচ্ছে আমাদের এই কম্প্যাক্ট সিরিজটা রেডি করতেছি। ওকে, সো আসেন বেশি কথাবার্তা না বলে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। তো প্রথমেই একেবারে ডেফিনেশন থেকে আমরা শুরু করতেছি যে ম্যাট্রিক্স আসলে কাকে বলে। ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা বীজগাণিতীয় রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা। কতগুলা সংখ্যা বা প্রতীক বা বীজগাণিতীয় রাশি যদি আপনি আয়তাকার ভাবে সাজায় লেখেন, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স ইজ এ রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস, সিম্বলস অর অ্যালজেব্রিক এক্সপ্রেশন। নাম্বার হইতে পারে, সিম্বল হইতে পারে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন হইতে পারে। এগুলাকে যদি আপনি রেক্টেঙ্গুলারলি সাজান, তাইলে যেটা পাবেন সেটাকে আমরা বলি হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলি হচ্ছে একটা ম্যাট্রিক্স। ওকে, সো ম্যাট্রিক্সের ডেফিনেশন বুঝা ফেলাইছি। ডেফিনেশনটা আসলে সহজ, এত কঠিন কোনো কিছু না। এবার আসেন ম্যাট্রিক্সের সাধারণ আলোচনা। ম্যাট্রিক্সের সাধারণ আলোচনা। সো সাধারণ আলোচনার মধ্যে আমরা যেই কাজটা করব, ধরেন যে এরকম কোন একটা কিছু আমরা করলাম যে সাপোজ 1 2 3 4 5 6 কতগুলা নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি। এই নাম্বারগুলাকে যদি আমি এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ভাইয়া প্রকাশ করি, তাইলে এটাকে আমরা বলি হচ্ছে একটা ম্যাট্রিক্স। একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কতগুলা নাম্বার, কতগুলা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হইতে পারে, কতগুলা রাশি হইতে পারে, এগুলাকে যদি আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, আই গেস ডেফিনেশনটুকু সবার কাছে ক্লিয়ার। ওকে, ডেফিনেশনটুকু সবার কাছে আই গেস ক্লিয়ার। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই একটু জানাবেন। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে আমরা আসলে কি বুঝি? দেখেন ভাইয়া, আমরা হচ্ছে যেই কাজটা করছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে একটা রেক্টেঙ্গুলার ফর্মে আমরা সাজাইছিলাম, কোন একটা ম্যাট্রিক্সকে রেক্টেঙ্গুলার ফর্মে সাজাইছিলাম। তো এখানে যেই জিনিসটার দিকে একটু নজর রাখা লাগবে সেটা হচ্ছে, সাপোজ আপনি এরকম কিছু একটা লিখছেন এ বি সি ডি ই এফ, এরকম কোন একটা ম্যাট্রিক্স লিখছেন। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকার আটকাই দিছি, এটাকে আমরা বললাম হচ্ছে একটা ম্যাট্রিক্স। ওকে, সো এই ম্যাট্রিক্সের আনুভূমিক বরাবর যে উপাদানগুলো আছে, আনুভূমিক বরাবর যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের সারি। আনুভূমিক বরাবর যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের সারি। এগুলাকে আমরা বলি হচ্ছে সারি বা রো। সারি বা রো। ঠিক আছে, এইটা যেরকম একটা সারি, সিমিলারলি নিচেরটাও আরেকটা সারি। এই যে এটার নিচেরটাও আরেকটা সারি। আর বরাবর যে উপাদানগুলা থাকে সেগুলাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। উলম্ব বরাবর যে উপাদানগুলো আছে এগুলাকে কি বলবো? এগুলাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। ওকে, এই বরাবর যেগুলো আছে এগুলাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন যে আপনি যখন একটা ম্যাট্রিক্স লিখতেছেন সেখানে তো নির্দিষ্ট সংখ্যক সারি, নির্দিষ্ট সংখ্যক কলাম থাকবে, তাই না? নির্দিষ্ট সংখ্যক সারি, নির্দিষ্ট সংখ্যক কলাম থাকবে। যেমন এখানে সারি দেখতে পাইতেছেন কয়টা? সারি আছে দুইটা। কলাম দেখতেছি কয়টা ভাইয়া? কলাম দেখতেছি হচ্ছে তিনটা। সো কোন একটা ম্যাট্রিক্সের সারি বাই কলাম, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। সারি বাই কলাম। দেখেন জিনিসটাকে ইনটু আকারে লিখতেছি, বাট পড়ার সময় আমরা বলবো হচ্ছে বাই, সারি বাই কলাম। কারোর কাছে যেন আমি এই জিনিস না শুনি যে ভাই এটা সারি ইনটু কলাম, ঠিক আছে? এই জিনিস যেন না হয়,
আগে লিখতে হবে সারির সংখ্যা, পরে লিখতে হবে কলামের সংখ্যা, মাঝখানে একটা ইনটু সাইন ইউজ করব, বাট পড়ার সময় আমরা কি বলবো, পড়ার সময় বলবো হচ্ছে বাই, সারি বাই কলাম। তার মানে এটা হয়ে যাবে ভাইয়া রো বাই কলাম, এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। রো বাই কলাম এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। ঠিক আছে, এইটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। এইটা হচ্ছে আমাদের অর্ডার। অর্ডার বা বাংলায় বললে হচ্ছে বলা হয় ক্রম, অর্ডার বা ক্রম বলা হয় বাংলায়। ঠিক আছে, যেমন এই ম্যাট্রিক্সটার সারি বলতে কয়টা আছে, দুইটা, কলাম কয়টা আছে, তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে ভাইয়া, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে 2/3। এই ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে 2/3। লেখার সময় কোন একটা ম্যাট্রিক্সের অর্ডারটা নিচে লেখা দেওয়াটা বেটার। এই অর্ডার দিয়ে আসলে আমরা কি বুঝতেছি, দেখেন অর্ডার দিয়ে বুঝতেছি কয়টা সারি আছে কয়টা কলাম আছে, এটা তো বুঝাই ফেলাইছি। আরেকটা জিনিস এটা দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এই যে আমরা যদি একটু আগের স্লাইডে যাই, একটা ম্যাট্রিক্স যখন আমি লিখছিলাম, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে আমরা বলি হচ্ছে এক একটা ভুক্তি। প্রত্যেকটা উপাদানকে বলা হয় এক একটা ভুক্তি বা এলিমেন্ট। ভুক্তি বা এলিমেন্ট, কোন কোন বইয়ে দেখবেন এটাকে এন্ট্রি হিসেবেও লেখছে। ভুক্তি, এলিমেন্ট, এন্ট্রি, উপাদান, অনেক কিছু বলে এটা। ঠিক আছে, তো একটা ম্যাট্রিক্সের অর্ডার দেখা আপনি বইলে ফেলাইতে পারবেন যে ওই ম্যাট্রিক্সের উপাদান কয়টা আছে বা ওই ম্যাট্রিক্সের এলিমেন্ট কয়টা আছে, এটা অর্ডার দেখেই বলে ফেলানো পসিবল। যেমন 2 আর 3 যদি আপনি গুণ করেন কত পাবেন, 6 পাবেন না? 2 আর 3 গুণ করলে কত পাওয়া যাবে, 6। এই 6টা কি ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা না? একটু চেক করে দেখেন তো এই ম্যাট্রিক্সের টোটাল উপাদান কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। ঠিক আছে, সো অর্ডার দেখে আপনি কিন্তু বলে ফেলাইতে পারবেন যে কোন একটা ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কত। উপাদান সংখ্যা কত সেটাও অর্ডার দেখে বলে ফেলানো পসিবল। আচ্ছা, এবার আসেন ম্যাট্রিক্সের প্রকাশ। কোন একটা ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব কিভাবে। সাপোজ এরকম একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, a ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। এরকম একটা ম্যাট্রিক্স যখন আপনি লিখছেন, এই ম্যাট্রিক্সটাকে যদি আপনি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ভাইয়া আটকায় দেন, যদি এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সটাকে আটকায় দেন বা এই উপাদানগুলোকে আটকায় দেন, তখন এটাকে আমরা বলি হচ্ছে একটা ম্যাট্রিক্স। একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি এই পুরাটাকে আটকায় দিই, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এইভাবে একটা ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। এভাবে একটা ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। আবার এরকমও হইতে পারে যে কোন একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, বি সাপোজ একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে এরকম এ বি সি ডি, 4টা উপাদান নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইছি। সেটাকে যদি ভাই আমি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকাই দেই, তাহলে সেটাকেও আমরা বলবো হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্স প্রকাশ করা পসিবল, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্স প্রকাশ করা পসিবল। ম্যাট্রিক্স প্রকাশ করার আরো একটা ওয়ে আপনার কাছে আছে, সেটা হচ্ছে এরকম যে ভাইয়া সি ধরেন আরেকটা ম্যাট্রিক্স আছে, সেই সি ম্যাট্রিক্সটা কিরকম, আলফা, বিটা, গামা, ডেল্টা, এরকম সাপোজ সি আরেকটা ম্যাট্রিক্স আছে। সো এই সি ম্যাট্রিক্সটাকে যখন আপনি এরকম ডাবল বার দিয়ে দিবেন, সি ম্যাট্রিক্সটাকে যখন এরকম ডাবল বার দিয়ে প্রকাশ করবেন, তখন সেটাও আসলে কি প্রকাশ করে, সেটাও একটা ম্যাট্রিক্স প্রকাশ করে। সি ম্যাট্রিক্সটাকে যদি আমি এরকম একটা ডাবল বার দিয়ে দিই, এরকম একটা ডাবল বার দিয়ে দিই, তখন সেটাও কি প্রকাশ করবে, সেটাও একটা ম্যাট্রিক্স প্রকাশ করবে। ঠিক আছে, এরকম ডাবল বার দিয়ে আটকাই দিলে সেটাও হয়ে যাবে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাও একটা ম্যাট্রিক্স প্রকাশ করার ওয়ে। ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ হয় থার্ড ব্র্যাকেটটা, সবচেয়ে বেশি ইউজ হয় থার্ড ব্র্যাকেট। আপনি কোনো কোনো জায়গায় দেখবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্স প্রকাশ করতেছে, কোনো কোনো জায়গায় হচ্ছে এরকম ডাবল মডুলাস দিয়ে প্রকাশ করতেছে। সবগুলাই ম্যাট্রিক্স প্রকাশ করার ওয়ে। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স এক্সপ্রেস করার ওয়ে আসলে আছে আমার কাছে 3টা। ওকে, ঠিক আছে, ডান। এবার দেখেন ম্যাট্রিক্সের গঠন। ম্যাট্রিক্সের গঠন দেখেন ভাইয়া, এইটার আগে আমাদের একটু জিনিসপত্র বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের সারিকে আমরা ইউজুয়ালি আই দিয়ে প্রকাশ করি, কলামকে জে দিয়ে প্রকাশ করি ইউজুয়ালি। ঠিক আছে, ইউজুয়ালি। তাহলে অর্ডারটা হবে আই বাই জে, অর্ডারটা হবে হচ্ছে আই বাই জে। তো এখন দেখেন আপনাকে একটা ম্যাট্রিক্স গঠন করতে বলছে, যার ভুক্তিগুলা দেখতে এরকম। আমি একটা করে দিব, আরেকটা আপনারা নিজেরা করবেন, এইটা আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো রিসেন্ট টাইমে বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসছে, রিসেন্ট টাইমে বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসছে। সো কোন একটা ম্যাট্রিক্সের এরকম সাধারণ উপাদান আপনার কাছে দেওয়া থাকে, এই যে দেখেন এ আই জে, এটা যে বলা আছে, এটা বেসিক্যালি একটা ম্যাট্রিক্সের সাধারণ উপাদান প্রকাশ করতেছে, একটা ম্যাট্রিক্সের সাধারণ উপাদান প্রকাশ করতেছে। এখানে আই এর জায়গায় মান বসাবেন, জে এর জায়গায় মান বসাবেন, তাইলেই হচ্ছে আপনার কাজ হয়ে যাইতেছে। দেখেন আপনাকে বলছে এইটা হচ্ছে 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স,
2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তার মানে সারি আছে কয়টা? 2টা, কলাম আছে কয়টা? 3টা। সো ম্যাট্রিক্সটার উপাদানগুলা দেখতে কিরকম হবে সেটা আমরা একটু সাইডে রাফ করে নিই। দেখেন A11 এটা হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদান। A12 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের উপাদান। 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের উপাদান। কলাম আছে কয়টা ভাইয়া? কলাম আছে 3টা। তার মানে A13 পর্যন্ত আপনার কাছে থাকবে। 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। ঠিক আছে। সিমিলারলি A21 পাওয়া যাবে, A22 পাওয়া যাবে, A23 পাওয়া যাবে। এর বাইরে কি আর অন্য কোনো কিছু হবে? এর বাইরে তো আর অন্য কোনো কিছু হবে না, তাই না? এই কয়েকটা জিনিসই তো আমি পাবো। ঠিক আছে। সো এই কয়েকটা জিনিস আমার বের করতে হবে। প্রথমে আসেন 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদানটা বের করি। 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদান A11 এইটা কত আসবে সেটা আসেন একটু বের করি। এটা কেমনে বের করব? বের করাটা ভাই খুবই সোজা। আই এর জায়গায় কত বসাই দিতে হবে? 1। জে এর জায়গায় কত বসাই দিতে হবে? 1। আই এর জায়গায় 1 বসাই দিব, জে এর জায়গায় 1 বসাই দিব। তাহলে আসেন বসাই। 1 প্লাস 2 ইন্টু 1 করলে 2ই থাকে, এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে এটা কত আসবে? 2 গুণে 2 আর 1 3, 3 এর স্কোয়ার করলে কত হবে? 3 এর স্কোয়ার করলে হচ্ছে 9। তার মানে প্রথম উপাদানটা হবে ভাইয়া 9/2। প্রথম উপাদানটা হবে হচ্ছে 9/2। A12 কত আসবে? A12 সেটা কত আসবে? A12 আসবে হচ্ছে A12 আই এর জায়গায় 1 বসবে, জে এর জায়গায় 2 বসবে। তাহলে আই এর জায়গায় 1 বসাইলাম, প্লাস 2 দুগুণে 4 হয়ে যাবে, 1 + 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে 4 আর 1 5, 5 আর স্কোয়ার করলে সেটা হয়ে যাবে 25। 5 এর স্কোয়ার করলে সেটা হয়ে যাবে 25/2। তারপরে A13 বের করি আসেন। A13 সেটা কত হবে বলেন? A13 সেটা হবে হচ্ছে আই এর জায়গায় 1 বসাবো, জে এর জায়গায় 3 বসাবো। আই এর জায়গায় 1, জে এর জায়গায় 3, তাহলে 3 দুগুণে 6 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 6 আর 1 7, 7 এর স্কোয়ার করলে 49। 6 আর 1 7 স্কোয়ার করলে হচ্ছে 49। তার মানে এটা হবে হচ্ছে 49/। ঠিক আছে। A13 পর্যন্ত বের করলাম। তারপরে আবার কি করতে হবে বলেন? আমি যে সাইডেই করতেছি। তারপরে আবার কি করতে হবে? A21 বের করতে হবে। A21 A21 সেটা কত আসবে বলেন? A21 আসবে হচ্ছে ভাইয়া, আই এর জায়গায় 2 বসবে, জে এর জায়গায় 1 বসবে। আই এর জায়গায় 2, জে এর জায়গায় 1। তাহলে এটা কত হবে? 2 প্লাস আর 1 গুণ করলে 2 হইতেছে, এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে 2 আর 2 যোগ করলে 4, 4 এর স্কোয়ার করলে কত হয়? 16। 4 এর স্কোয়ার করলে সেটা হয়ে যাবে 16 ডিভাইডেড বাই 2। তার মানে থাকবে হচ্ছে 8। A22 সেটার জন্য কি করব বলেন? A22 আই এর জায়গায় কত বসবে? আই এর জায়গায় বসবে 2, জে এর জায়গায় বসবে 2। সো +4, 2 + 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমি একবারে লিখি ভাইয়া, একবারে লিখি। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 6 এর স্কোয়ার করলে কত? 36। 36/2 করলে কত আসবে? 18। 36/2 করলে 18। আর ফাইনালি A23, ফাইনালি হচ্ছে A23 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। সো সেটা কত আসবে বলেন? সেটা আসবে হচ্ছে আই এর জায়গায় 2 বসবে, জে এর জায়গায় 3 বসবে। আই এর জায়গায় 2, জে এর জায়গায় 3। তার মানে 2 প্লাস 3 দুগুণে 6 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে 6 আর 2 যোগ করলে 8, 8 এর স্কোয়ার করলে 64, 64/2 করলে 32। দেখেন প্রত্যেকটা উপাদান আমার কাছে রেডি, প্রত্যেকটা উপাদান রেডি। এইবার জাস্ট হচ্ছে উপাদানগুলা বসাই দিতে হবে। এবার জাস্ট উপাদানগুলা বসাই দিতে হবে। ঠিক আছে। তাহলে উপাদানগুলা বসাই দেন। ধরেন ম্যাট্রিক্সটার নাম দিলাম আমি A ম্যাট্রিক্স। তাহলে উপাদানগুলা যদি বসাই, উপাদানগুলা কত কত আসবে? প্রথমে বসবে হচ্ছে 9/2। প্রথমে বসবে হচ্ছে 9/2, তারপরে বসবে হচ্ছে 25/2, তারপরে বসবে হচ্ছে কত ভাইয়া? 49/2। ঠিক আছে। আচ্ছা, তারপরে বসবে হচ্ছে 8, তারপরে বসবে হচ্ছে 18, তারপরে বসবে কত? তারপরে বসবে হচ্ছে 32। ঠিক আছে। এই যে সবগুলো উপাদান বসানো হয়ে গেছে। এইবার জাস্ট আপনি এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেন। এটাকে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেন, তাইলেই আপনি ম্যাট্রিক্সটা পেয়ে যাবেন। এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেন, ম্যাট্রিক্স ডান। ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ঠিক আছে। এ ম্যাট্রিক্সটা পাওয়া শেষ। এ ম্যাট্রিক্সটা পাওয়া শেষ। ওকে।
তো সিমিলারলি 2 নাম্বার ম্যাথটা আপনারা নিজেরা করবেন। 2 নাম্বারেও জাস্ট আই আর জে এর জায়গায় মান বসাইতে হবে। এটাও যেহেতু 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, সো এখানেও হচ্ছে এরকম 6টা উপাদান আসবে। এখানেও এরকম 6টা উপাদান আসবে। এই 6টা উপাদান নিজেরা বের করে নেবেন। ঠিক আছে, এই 6টা উপাদান নিজেরা বের করে নিব। আচ্ছা, এবার আসেন ম্যাট্রিক্স নিয়ে তো আমরা অনেকগুলা কথাবার্তা বললাম। এবার হচ্ছে ম্যাট্রিক্সের সারি, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেকগুলা, আমরা একটা একটা করে দেখতে দেখতে যাব। প্রথমেই আমরা পড়বো হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? নাম শুনেই বোঝা যাইতেছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেই ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে সেটারে আমরা বলি হচ্ছে সারি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স দ্যাট হ্যাজ অনলি ওয়ান রো ইজ কল্ড এ রো ম্যাট্রিক্স। দেখেন এখানে একটা ম্যাট্রিক্স লেখা আছে ভাইয়া, এই ম্যাট্রিক্সটার সারি আছে কয়টা? জাস্ট একটাই সারি না, কলাম যতগুলা মন চায় থাক, আমার এটা নিয়ে কোনো কিচ্ছু যায় আসে না। কলাম যতগুলা মন চায় থাক, এটা নিয়ে কোনো কিচ্ছু যায় আসে না। সারি কয়টা আছে? সারি একটা আছে। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। সারি যদি একটা থাকে তাহলে সেটার বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, সিমিলারলি পরেরটা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন এখানে আমরা একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল লিখছি। এই টাইপের যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে যেখানে জাস্ট একটা মাত্র কলাম আছে, যতগুলা মন চায় সারি থাকে, এখানে কিন্তু দেখেন এম সংখ্যক সারি আছে, এম সংখ্যক সারি আছে, বাট কলাম কয়টা ভাইয়া? কলাম জাস্ট একটাই। সো এই ম্যাট্রিক্স গুলাকে আমরা কি বলবো? এই ম্যাট্রিক্স গুলাকে আমরা বলবো হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সারি যতগুলা মন চায় থাক, যদি একটা মাত্র কলাম থাকে তাহলে সেটা কলাম ম্যাট্রিক্স। কলাম যতগুলা মন চায় থাক, যদি একটা মাত্র সারি থাকে তাহলে সেটা কি হবে? সারি ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? ওকে। এরপরে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স যা নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। সো এইটার আসলে অর্ডার ফিক্স করা পসিবল না। কেন ফিক্স করা পসিবল না? ধরেন আমি এরকম একটা ম্যাট্রিক্স দেখলাম, যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য, যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান হচ্ছে আপনার পরীক্ষার নাম্বার। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান হচ্ছে আপনার পরীক্ষার নাম্বার। হ্যাঁ, সো এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? দেখেন তো, এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে ভাইয়া, সারি আছে কয়টা? 2টা। কলাম আছে কয়টা? 3টা। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। কারো মন চাইলো যে না ভাই আমি 3/3 অর্ডারের একটা শূন্য ম্যাট্রিক্স লিখবো, কারো মন চাইলো যে আমি 4/5 অর্ডারের একটা শূন্য ম্যাট্রিক্স লিখবো। সো সবগুলো উপাদানই তো শূন্য, তাই না? সবগুলো উপাদানই শূন্য। সো এইটাকে আমরা বলবো হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। যেমন দেখেন এইটার একটা অল্টারনেটিভ প্রেজেন্টেশন আছে। আপনি যদি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা 0 লেখা নিচে 2/3 লেখা দেন, সেটা দেখেও কিন্তু মানুষজন বুঝবে যে এটা একটা শূন্য ম্যাট্রিক্স, 2/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, 2/3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। জাস্ট আপনি একটা 0 লিখছেন, 0 লেখা নিচে লেখা দিচ্ছেন, এটার অর্ডার। তার মানে সারি আছে কয়টা ভাইয়া? সারি আছে 2টা, কলাম আছে কয়টা? 3টা। সো সবগুলো উপাদানই কি হয়ে যাবে? 0 0 হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো উপাদানই হয়ে যাবে 0 0 0। ওকে, শূন্য ম্যাট্রিক্স পড়ে ফেলাইলাম। এবার আসেন বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান সেটাকে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন ধরেন যে এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম এ। এ ম্যাট্রিক্সটা দেখতে সাপোজ এরকম 1 2 3 4 5 6 7 8 9, এরকম একটা ম্যাট্রিক্স লিখছি। এই ম্যাট্রিক্সটার চেক করে দেখেন ভাইয়া, সারি যতগুলা, সারিও আছে 3টা, কলামও আছে কয়টা? 3টা। সারিও 3টা, কলামও 3টা। সো এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো? এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটার অর্ডার কত হবে? এইটার অর্ডার হবে হচ্ছে ভাইয়া 3/3। সো ইউজুয়ালি একটা বর্গ ম্যাট্রিক্সের অর্ডার হয় m/m। একটা বর্গ ম্যাট্রিক্সের অর্ডার হয় m/m অথবা n/n, মানে সারি সংখ্যাও যা কলাম সংখ্যাও তা। এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের অর্ডার, একটা বর্গ ম্যাট্রিক্সের অর্ডার। ঠিক আছে, না ম্যাট্রিক্সের কর্ণ। দেখেন ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের 2টা কর্ণ হওয়া পসিবল। একটা ম্যাট্রিক্সের কয়টা কর্ণ হওয়া পসিবল? 2টা কর্ণ। এটা মনে হয় আমরা পরে একটু কথাবার্তা বলছি। হ্যাঁ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। ঠিক আছে, দেখেন যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স থাকে এরকম, যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স থাকে হচ্ছে এরকম যে এইটার এইটার এই যে দেখেন, আচ্ছা এটা মিলানোটা একটু কষ্টকর হয়ে যাইতেছে। এই যে দেখেন, এই বরাবর, এই বরাবর একটা কর্ণ থাকা পসিবল, আবার এই বরাবরও কি আরেকটা কর্ণ থাকা পসিবল না?
দেখেন তো ভাইয়া, এইটারেও তো আমি চাইলে একটা কর্ণ বলতে পারি, এটাও তো কোনাকুনি আছে, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের কর্ণ থাকা পসিবল কয়টা? দুইটা। একটা ম্যাট্রিক্সের কর্ণ থাকা পসিবল হচ্ছে দুইটা। এই বরাবর থাকবে একটা A11 থেকে এই কোনাকুনি থাকবে একটা, আরেকটা হচ্ছে A13 থেকে এই বরাবর থাকবে আরেকটা, ঠিক আছে। এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল। এবার আসেন, ম্যাট্রিক্সের কর্ণ আবার দুই টাইপের। একটা হচ্ছে ভাইয়া প্রধান কর্ণ বা মেইন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল। একটা হচ্ছে প্রধান কর্ণ বা মেইন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা? এই যে দেখেন, A11 কে নিয়ে, মানে প্রথম উপাদানটাকে নিয়ে আপনি যদি একটা কর্ণ তৈরি করেন, এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। প্রধান প্রথম উপাদানটাকে নিয়ে যদি আপনি একটা কর্ণ তৈরি করেন, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে। প্রথম উপাদানটাকে নিয়ে যদি একটা কর্ণ তৈরি করি, তাহলে সেটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। কথা ক্লিয়ার? প্রথম উপাদানটাকে নিয়ে একটা কর্ণ তৈরি করছেন, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে। সিমিলারলি ম্যাট্রিক্সের ট্রেস, এই প্রিন্সিপাল ডায়াগোনাল নিয়ে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস নিয়ে পড়াশোনা করা লাগবে। সো ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সমষ্টিকে সেই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সমষ্টিকে সেই ম্যাট্রিক্সের কি বলবো? ট্রেস, ঠিক আছে। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সমষ্টিকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলবো। যেমন ধরেন যে এই একটা ম্যাট্রিক্স আমার কাছে দেওয়া আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। সেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে, প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলার যোগফল, এই উপাদানগুলার যোগফল, এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। যেমন ধরেন যে এইটার যদি আমি ট্রেস লিখি, এটার যদি ট্রেস লিখি, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, তাহলে সেটা কত আসবে? ট্রেস অফ এ ম্যাট্রিক্স হবে A11 প্লাস A22 প্লাস A33। এটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্সটার ট্রেস, এটাকে বলবো ম্যাট্রিক্সের ট্রেস। ক্লিয়ার? ওকে। এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের ট্রেস বের করার জিনিসপত্র, ঠিক আছে। এরপরে আসেন ম্যাট্রিক্সের মুখ্য পদ। মুখ্য পদ কাকে বলে? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণ ফলকে। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ট্রেস থেকে হচ্ছে অনেকবার প্রশ্ন চলে আসছে, ট্রেস থেকে অনেকবার প্রশ্ন চলে আসছে যে প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল, সেটাকেই তো ট্রেস বলতেছেন, ঠিক আছে। সো ট্রেসের সাথে সাথে আরেকটা টার্ম আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে মুখ্য পদ বা প্রিন্সিপাল এলিমেন্ট, ঠিক আছে। মুখ্য পদ বা প্রিন্সিপাল এলিমেন্ট। প্রিন্সিপাল এলিমেন্ট কাকে বলবো? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, দ্য প্রোডাক্ট অফ দ্য এন্ট্রিজ অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল ইজ কল্ড দ্য প্রিন্সিপাল টার্ম, তাই তো। সো দেখেন, এইটার যদি মুখ্য পদ কত বা প্রিন্সিপাল এলিমেন্ট কত, সেইটা যদি আমি লিখতে চাই, মুখ্য পদ, মুখ্য পদ সেটা কত হবে ভাইয়া? সেটা হবে A11 ইন্টু A22 ইন্টু A33, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটার মুখ্য পদ, এটা হচ্ছে ম্যাট্রিক্সটার মুখ্য পদ। ওকে। ইংলিশ টার্মটা আমি আর এখানে লিখলাম না, কারণ অলরেডি উপরে লেখা আছে, ঠিক আছে। তো মুখ্য পদ পাইরে ফেলাইছি। এবার হচ্ছে ম্যাট্রিক্সের গৌণ পদ। ম্যাট্রিক্সের গৌণ পদ মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে। দেখেন, মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে, মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ, মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ আমি আপনাদের একটু মনে করাই দিই। এই যে দেখেন, এটাকে তো আমরা বলছিলাম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, তাই না? আর এই যে এইটা আছে, এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের গৌণ কর্ণ, ঠিক আছে। এইটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ, গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ, ঠিক আছে। সো গৌণ কর্ণের উপাদানগুলার গুণফলকে, মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মাধ্যমিক পদ বা গৌণ পদ বলে। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার গৌণ পদ কত হবে? এই ম্যাট্রিক্সটার গৌণ পদ কত হবে? এইটার গৌণ পদ হবে A13 ইন্টু A22 ইন্টু A31। এই উপাদানগুলোর গুণফলকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সটার গৌণ পদ। এই উপাদানগুলোর গুণফলকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সটার গৌণ পদ, ঠিক আছে। এই উপাদানগুলোর গুণফলকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের গৌণ পদ, ঠিক আছে। ডান। ওকে। এরপরে আসেন, এরপরে লাগবে হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। দেখেন, খুবই সহজ প্রশ্ন। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটার ট্রেস কত। এ ম্যাট্রিক্সের কথা বলছে না, তাহলে আপনি লেখা ফেলান ট্রেস অফ এ। লেখা ফেলাবেন হচ্ছে ট্রেস অফ এ, ট্রেস অফ এ। এ ম্যাট্রিক্সের ট্রেস সেটা কত হবে? মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, তাহলে 1 + 4 + 3, 1 + 4 + 3। এই যে এইটাই তো আমার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, তাই না? এইটুকুই হচ্ছে আমার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে 4 আর 1 যোগ করলে 5, 5 আর 3 কত? 8। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস কত? 8। এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 8।
এই ম্যাট্রিক্সের ট্রেস আলফা হলে, এই ম্যাট্রিক্সের ট্রেস যদি আলফা হয় তাহলে আলফা এর মান কত? এই ম্যাট্রিক্সের ট্রেস আলফা হলে আলফা এর মান কত? ইফ দ্য ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ 8। আচ্ছা, বাকিটুকু কাইটা গেছে আর কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা। সো আলফা এর ভ্যালু কত সেটা আমার বের করতে হবে। কেমনে বের করব? আসেন এই ট্রেস অফ এ টা আগে বের করি। ট্রেস অফ এ, ট্রেস অফ এ, এটা কত আসবে? মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, তাহলে 1 + 4 + আলফা। তার মানে এইটা ট্রেস আমরা বের করছি হচ্ছে 5 + আলফা। তাহলে ভাইয়া প্রশ্ন মতে 5 + আলফা এটা ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে আলফার ভ্যালু কত হবে? আলফার ভ্যালু হবে 8 - 5, তার মানে হচ্ছে 3। আলফার ভ্যালু হচ্ছে 8 - 5, দ্যাট মিন্স 3। ওকে, ডান। আলফার ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, সহজ প্রশ্ন না, এগুলো আসবে ভাই এমসিকিউতে। ঠিক আছে, এগুলো আসবে হচ্ছে এমসিকিউতে। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? দেখেন, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং অন্য সব উপাদানগুলো শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, বাকি উপাদান শূন্য, তাকে বলা হয় হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যেমন ধরেন, এই জিনিসটা আগে একটু এনশিওর করতে হবে যে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হয় তাহলে সেটা অবশ্যই আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বর্গ ম্যাট্রিক্স হওয়া ছাড়া কখনোই কর্ণ ম্যাট্রিক্স হওয়া পসিবল না। বর্গ ম্যাট্রিক্স হওয়া ছাড়া কখনোই কর্ণ ম্যাট্রিক্স হওয়া পসিবল না। ঠিক আছে, সো কর্ণ ম্যাট্রিক্স এর জন্য আসেন একটা এক্সাম্পল একটু দেখে ফেলাই। সাপোজ এরকম কোন একটা ম্যাট্রিক্স আপনি লিখছেন যেখানে প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, যেমন a 0 0 0 b 0 0 0 c। এখানে একটু চেক করে দেখেন যে ভাই এই যে ম্যাট্রিক্সটা আপনি লিখছেন, এই ম্যাট্রিক্সটার মধ্যে প্রধান কর্ণের উপাদানগুলা বাদে বাদ বাকি সবগুলো উপাদান কিন্তু শূন্য। প্রধান কর্ণের উপাদানগুলা বাদে বাদ বাকি সবগুলা উপাদান শূন্য। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা 4/4 অর্ডারের হইতে পারে, 5/5 অর্ডারের হইতে পারে, 6/6 অর্ডারের হইতে পারে। সো যে কোনো অর্ডারেরই হইতে পারে, এটা নিয়ে সমস্যা নাই। বাট প্রধান কর্ণের উপাদানগুলা বাদে বাদ বাকি উপাদানগুলা কি হয়ে যাওয়া লাগবে? শূন্য হয়ে যাওয়া লাগবে। তাইলেই সেটারে আমরা বলতে পারবো হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? দেখেন, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং অন্য সব উপাদানগুলো শূন্য তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং সমান, প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং সমান, এই কথাটা ইম্পর্টেন্ট। অশূন্য এবং সমান। আগের বার কি হয়েছিল? আগের বার ভাইয়া আপনি প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য ছিল বাট সমান ছিল না। যেমন দেখেন এখানে যখন আপনি ম্যাট্রিক্সটা লিখছিলেন, প্রধান কর্ণের উপাদানগুলাকে আপনি জাস্ট অশূন্য বানাই দিলেই হইছে। প্রধান কর্ণের উপাদানগুলাকে জাস্ট অশূন্য বানাই দিলেই হইছে, জিরো হয় নাই, নন জিরো হইলেই হইছে। বাট এইবার প্রধান কর্ণের উপাদানগুলো তো অশূন্য হবেই এবং সমান হইতে হবে। যেমন ধরেন যে এরকম একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, b 0 0 0 b 0 0 0 b। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো একটা স্কেলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে দেখেন প্রধান কর্ণের উপাদানগুলা অশূন্য এবং সমান, প্রধান কর্ণের উপাদানগুলা অশূন্য এবং সমান। সো এই ম্যাট্রিক্সটাকে কি বলা যাবে? এই ম্যাট্রিক্সটাকে বলা যাবে হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। প্রধান কর্ণের উপাদানগুলা অশূন্য আছে, প্রধান কর্ণের উপাদানগুলা সমানও আছে। এই যে দেখেন প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান হচ্ছে সমান, প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান হচ্ছে সমান। সো এই কারণে এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো একটা স্কেলার ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? ডান। অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1 এবং অন্য সব উপাদানগুলো শূন্য। প্রধান কর্ণের উপাদানগুলো হচ্ছে 1, বাকি সবগুলো উপাদান হচ্ছে শূন্য, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাকি সবগুলো উপাদান শূন্য, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এক্সাম্পল একটু দেখা ফেলাই, অভেদক ম্যাট্রিক্স কি আছে? অভেদক ম্যাট্রিক্সের কে ইউজুয়ালি আই দিয়া প্রকাশ করা হয়। আইডেন্টিটি শব্দের প্রথম অক্ষর আই দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো ধরেন আমি একটা 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতেছি, তাহলে সেই ম্যাট্রিক্সটার চেহারা দেখতে কি ভাইয়া এরকম হওয়া উচিত না? সেই ম্যাট্রিক্সটার চেহারা দেখতে কিরকম হওয়া উচিত? সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার চেহারা দেখতে হওয়া উচিত হচ্ছে এই রকম। ঠিক আছে, এটা হচ্ছে একটা 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। 3/3 অর্ডারের
আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাদ বাকি সবগুলো উপাদান 0। সো এটাকে আমরা বলবো হচ্ছে একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, ডান। ওকে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটাকে কি বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য, এ আই জে ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা একটু দেখে রাখেন, এই কন্ডিশনটা এমসিকিউতে প্রায় সময়ই আসে। এ আই জে ইকুয়াল টু 0 যখন আই গ্রেটার দেন জে। ঠিক আছে, মানে সারির সংখ্যা যখন কলাম, মানে সারির নাম্বার যখন কলামের নাম্বারের চাইতে বড় হবে, তখন ওই উপাদানগুলো হইতে হবে শূন্য। ঠিক আছে, প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। একটা এক্সাম্পল একটু দেখা ফেলাই। সাপোজ এরকম কোন একটা ম্যাট্রিক্স লিখছেন, এ বি সি 0 ডি ই 0 0 এফ, এই টাইপের কোন একটা ম্যাট্রিক্স আপনি লিখছেন। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কেন এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে? কারণটা ভাইয়া খুবই সিম্পল। আপনি দেখেন, এখানে যদি আপনি একটা ত্রিভুজের কথা চিন্তা করেন, একটা ত্রিভুজের কথা যদি আপনি এখানে চিন্তা করেন, তাহলে দেখেন এখানে কিন্তু বেসিক্যালি একটা ত্রিভুজ ফর্ম হইছে। ঠিক আছে, এখানে বেসিক্যালি একটা ত্রিভুজ ফর্ম হইছে। আচ্ছা, এই যে দেখেন, উপরের দিকে কি ভাইয়া একটা ত্রিভুজ ফর্ম হইছে না? উপরের দিকে একটা এরকম ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ফর্ম হইছে। এই কারণে এই ত্রিভুজটাকে বলা, সরি, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখেন, ত্রিভুজের উপরের উপাদানগুলা, মানে প্রধান কর্ণের উপরের উপাদানগুলো হচ্ছে নন জিরো, প্রধান কর্ণের নিচের উপাদানগুলা জিরো। সো এই টাইপের ম্যাট্রিক্সকে আপনি কি বলবেন? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উপরের দিকে ম্যাট্রিক্স তৈরি হয়েছে, উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম করছে, উপরের দিকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই কারণে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপরে আসেন নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝতেই পারতেছেন, নাম শুনেই বোঝা যাইতেছে উল্টা, নাম শুনেই বোঝা যাইতেছে উল্টা। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো এটাকে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের উপাদানগুলো শূন্য, প্রধান কর্ণের উপরের উপাদানগুলো হবে শূন্য। এই কন্ডিশনটাও একটু দেখা রাখেন যে এ আই জে ইকুয়াল টু 0 যখন আই লেস দেন জে। ঠিক আছে, এ আই জে ইকুয়াল টু 0 যখন আই লেস দেন জে। এইটার এক্সাম্পল কি হইতে পারে? এইটার এক্সাম্পল হইতে পারে ভাই এরকম কিছু একটা, যে এ 0 0 বি সি 0 ই ই এফ, এই টাইপের কোন একটা ম্যাট্রিক্স আপনি লিখছেন। এই ম্যাট্রিক্সটাকে আপনি বলতে পারবেন হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো? রিজনটা ভাইয়া খুবই সিম্পল, যে এই ম্যাট্রিক্সটার নিচের দিকে দেখেন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই ম্যাট্রিক্সটার নিচের দিকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই কারণে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। নিচের দিকে একটা ম্যাট্রিক্স, সরি, নিচের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যার কারণে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? দেখেন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। দেখেন, এটার কেন বিম্ব ম্যাট্রিক্স বলা হয় বা রূপান্তরিত ম্যাট্রিক্স কেন বলা হয়? কারণটা খুবই সিম্পল ভাইয়া। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, এই যে আমি যখন হচ্ছে আপনাদের জন্য ক্লাস নিতেছি, আপনি দেখবেন যে আমি ক্যামেরাতে যা দেখতেছি বা আমি স্ক্রিনে যা দেখতেছি, সেটা কিন্তু উল্টা জিনিস দেখতেছে। আমার ডান পাশ কিন্তু ক্যামেরাতে দেখা যাবে বাম পাশ, বা আমার ডান পাশ আয়নার সামনে দাঁড়াইলে দেখা যাবে বাম পাশ। ঠিক আছে, সো জিনিসপত্রগুলো উল্টায় যায়, এর জন্য এটাকে আমরা বলি হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন দেখেন, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত হবে সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, এ ট্রান্সপোজ দিয়ে। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম ভাবে, এ ট্রান্সপোজ দিয়ে। তো এটা কিছুই না ভাই, এটা কিচ্ছু না, জাস্ট সারিগুলাকে কলাম হিসেবে লিখবেন। প্রথম সারিতে কে কে আছে? এবিসি না? এই এবিসি কে আপনি প্রথম কলামে লেখা ফেলান, প্রথম কলামে। দ্বিতীয় সারিতে কে আছে? এক্স ওয়াই জেড, তাহলে দ্বিতীয় সারি লিখবো কোথায়? দ্বিতীয় সারি লিখবো হচ্ছে ভাইয়া দ্বিতীয় কলামে। দ্বিতীয় সারি লিখবো হচ্ছে দ্বিতীয় কলামে। তৃতীয় সারিতে কে কে আছে? তৃতীয় সারিতে আছে 1 2 3, তৃতীয় সারি লিখবো হচ্ছে তৃতীয় কলামে। তৃতীয় সারি লিখবো হচ্ছে তৃতীয় কলামে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তৃতীয় সারি লিখবো হচ্ছে তৃতীয় কলামে, এই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, কাজ শেষ। এই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ডান।
ডান, বুঝছি, শিওর, ওকে। সো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝে ফেলাইছি। এরপরে আসেন ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, কিছু কিছু প্রপার্টি আমাদের একটু জানা দরকার। এই প্রপার্টি গুলো আমাদের হচ্ছে পরবর্তীতে হেল্প করবে অনেক বেশি। সো প্রপার্টি কি কি আছে দেখেন, প্রপার্টি গুলো একটু ধূপধাপ লেখা ফেলাবো। একটা ম্যাট্রিক্সের দুইবার ট্রান্সপোজ করলে, একটা ম্যাট্রিক্সের দুইবার ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে। দুইবার ট্রান্সপোজ করছেন এ এর ট্রান্সপোজ, সেটারে যদি আবারও ট্রান্সপোজ করি তাহলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসবে, স্বাভাবিক ভাই। এই একটা কলম, ঠিক আছে, এটার আমি একবার উল্টাইলাম, উল্টায় যদি আবারও উল্টাই তাহলে কি আগের পজিশনে ফেরত আসছে না, তাই না? একটা জিনিসকে দুইবার উল্টাইলে সেটা আবার সোজা হয়ে যায়, ঠিক আছে, একটা জিনিসকে দুইবার উল্টাইলে সেটা সোজা হয়ে যায়, ঠিক আছে। তো সিমিলারলি সেকেন্ড প্রপার্টি যেটা, সেকেন্ড প্রপার্টি হচ্ছে ভাইয়া দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করে যদি আপনি ট্রান্সপোজ করেন যা রেজাল্ট পাবেন, ট্রান্সপোজের যোগ বা বিয়োগ করলে সেম রেজাল্ট পাবেন। যোগ বা বিয়োগ করে ট্রান্সপোজ করলে দুইটা ম্যাট্রিক্সের আগে যোগ বা বিয়োগ করছেন, বিয়োগ করে ট্রান্সপোজ করছেন, যা রেজাল্ট আসবে ট্রান্সপোজ করে যদি যোগ বা বিয়োগ করেন সেম রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। ট্রান্সপোজ করে যোগ বিয়োগ করলেও সেম রেজাল্ট পাওয়া যাবে। এই থার্ড প্রপার্টিটা যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। থার্ড প্রপার্টিটা যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। অনেকগুলা সিকিউতে দেখবেন যে এটা প্রমাণ হিসেবে আসে, প্রমাণ করো যে বা দেখাও যে, ঠিক আছে। এটা অনেক জায়গায় দেখবেন যে প্রমাণ হিসেবে আসতেছে, ঠিক আছে, এটা প্রমাণ হিসেবে আসতেছে। এ বি এর ট্রান্সপোজ, দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ যা আসবে, এটা মানে হচ্ছে প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইনটু প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইনটু প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ঠিক আছে। কোন একটা স্কেলার রাশি দিয়ে বা কোন একটা কনস্ট্যান্ট দিয়ে একটা ম্যাট্রিক্সের যদি গুণ করে ট্রান্সপোজ করেন যে রেজাল্ট আসবে, ট্রান্সপোজ করে গুণ করলেও সেম রেজাল্ট আসবে, ট্রান্সপোজ করে গুণ করলেও সেম রেজাল্ট আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এবার আসেন প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা একটু ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। দেখেন সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা ম্যাট্রিক্সের, কোন একটা ম্যাট্রিক্সের যদি প্রপার্টি এরকম হয় যে কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়, কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও ওই ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়, তাহলে সেটারে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও যদি সেম ম্যাট্রিক্সটাই ফেরত আসে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করলেও সেম ম্যাট্রিক্স ফেরত আসলে সেটারে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যেরকম এক্সাম্পল দেন ভাইয়া, এক্সাম্পল খুবই সিম্পল। দেখেন এই ম্যাট্রিক্সটার আগে ট্রান্সপোজ করেন, এই ম্যাট্রিক্সটার আগে ট্রান্সপোজ করেন, প্রথম সারিতে কি আছে? প্রথম সারিতে আছে 1 2 5, সেটাকে লেখা ফেলান প্রথম কলামে। দ্বিতীয় সারিতে কে আছে? 2 3 7, সেটা লেখেন দ্বিতীয় কলামে 2 3 7। তৃতীয় সারিতে কে আছে? 5 7 4, সেটা লেখেন তৃতীয় কলামে 5 7 4। দেখেন তো ভাইয়া ম্যাট্রিক্সটা কি সেম ম্যাট্রিক্সে আছে না নাকি চেঞ্জ হইছে? ম্যাট্রিক্সটা কি চেঞ্জ হইছে? ম্যাট্রিক্সের চেহারার কি কোনো পরিবর্তন হইছে? চেহারার কোনো পরিবর্তন হয় নাই। দেখেন এ ম্যাট্রিক্সটাই কিন্তু আপনার কাছে ব্যাক করছে, সেই এ ম্যাট্রিক্সটাই আপনার কাছে ব্যাক করছে। সো এই টাইপের ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করলেও ম্যাট্রিক্সের চেহারা সেম থাকে, ট্রান্সপোজ করলেও চেহারা যদি সেম থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করলেও যদি চেহারা সেম থাকে তাহলে সেটাকে বলি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখেন প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল হচ্ছে এইরকম, প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল হচ্ছে এরকম। আচ্ছা একটু চেক করে দেখবেন যে একটা প্রতিসম ম্যাট্রিক্স আমি চাইলে কেমনে বানায় ফেলাইতে পারি, আমি চাইলে কেমনে বানায় ফেলাইতে পারি সেটা এখান থেকে এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই দেই। দেখেন প্রতিসম ম্যাট্রিক্স লেখার জন্য আপনি যেই কাজটা করবেন, মুখ্য কর্ণ বরাবর আপনার যা মন চায় বসায় ফেলাবেন, মুখ্য কর্ণ বরাবর আপনার যা মন চায় বসায় ফেলাবেন। মুখ্য কর্ণ বরাবর 1 3 4 বসাইতে মন চাইছে বসান, আলফা বিটা গামা বসাইতে মন চাইছে বসান, মুরগির ডিম ঘোড়ার ডিম হাঁসের ডিম বসাইতে মন চাইছে বসান, যা মন চায় বসান, মুখ্য কর্ণ বরাবর যা মন চায় বসাবো। এবার একটু খেয়াল রাখতে হবে এ আই জে, এই যে দেখেন এই উপাদানটা কত, এই উপাদানটা, এই উপাদানটা কি ভাইয়া? প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান, তাই না? এই উপাদানটা কত? প্রথম সারি দ্বিতীয় কলাম, উপাদানের নাম্বার হচ্ছে A12। একটু চেক করে দেখেন তো দ্বিতীয় সারি প্রথম কলামের উপাদানও সেম আছে কিনা, দ্বিতীয় সারি প্রথম কলামের উপাদানও কি আছে? সেম আছে। সিমিলারলি A13 তে যা আছে, A13 তে যা আছে A31 এও সেম জিনিস আছে কিনা, A31 এও সেম জিনিস আছে। তার মানে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স যদি আপনি বানাইতে চান, কিচ্ছু করা লাগবে না ভাইয়া, এ আই জে ইকুয়াল টু এ জে আই বসায় ফেলাবেন। এ আই জে ইকুয়াল টু কত বসায় ফেলাবো? এ জে আই, এ আই জে ইকুয়াল টু বসায় ফেলাবো হচ্ছে এ জে আই, ঠিক আছে। এইটা করলেই আপনি হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স নিজে নিজেই বানায় ফেলাইতে পারবেন, একটা প্রতিসম ম্যাট্রিক্স নিজে নিজেই বানায় ফেলাইতে পারবেন। কথা ক্লিয়ার? ওকে। এরপরে আসেন এই ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এক্স এর মান কত, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটি প্রতিসম হলে
ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এটা কাইটা গেছে কেন আমি বুঝলাম না, আচ্ছা এটা একটু দেখতে হবে। এত ম্যাট্রিক্সটি আমার কাছে যখন হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড ছিল তখন সেটা কিন্তু ঠিকই ছিল, এটা এখানে আইসা পিডিএফ এ হয়তো কোনো কারণে কোনো একটা ঝামেলা হয়েছে, এটা আমি দেখতেছি। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ওইটুকু জাস্ট নিজেরা একটু নিজ দায়িত্বে বুঝে নেবেন। ঠিক আছে, ওই যে চঞ্চল চৌধুরীর একটা অ্যাড ছিল না যে দেখা যাচ্ছে না বলে কি নেই নাকি, ঠিক আছে, আপনি দেখতেছেন যে বাকি কথাটা লেখা নাই, বাট বাকি কথাটা তো বুঝতেছেন যে কি কি আছে। ঠিক আছে, সো ওইটুকু একটু বুঝে নিব। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা প্রতিসম, তাহলে চেক করেন প্রতিসম ম্যাট্রিক্স যদি হয়, ভাইয়া আমি ম্যাট্রিক্সটা একটু লিখি, 3 7 এক্স মাইনাস 2। আমরা তো বলছিলাম যে মুখ্য কর্ণ বরাবর যা মন চায় বসাবো, মুখ্য কর্ণ বরাবর যা মন চায় বসাবো। যেমন এখানে মুখ্য কর্ণে কত কত আছে, 3 আর -2, মুখ্য কর্ণে আছে হচ্ছে 3 আর -2। ঠিক আছে, আর এ আই জে ইকুয়াল টু হইতে হবে এ জে আই, এ আই জে ইকুয়াল টু হইতে হবে এ জে আই। তাইলে দেখেন তো এক্স ইকুয়াল টু 7 হবে না, এক্স ইকুয়াল টু 7 কেন? কারণ এই উপাদানটার দিকে তাকান, এই উপাদানটা হচ্ছে ভাইয়া প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, আর এই উপাদানটা হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম। এ আই জে ইকুয়াল টু হইতে হবে এ জে আই, তার মানে এইখানে যা আছে এখানেও সেম জিনিস থাকা লাগবে, তাইলেই তো প্রতিসম হবে। ঠিক আছে, নাহলে তো আর প্রতিসম হবে না। সো এক্স এর ভ্যালু কত হইতে হবে, এক্স এর ভ্যালু হইতে হবে হচ্ছে 7, এক্স এর ভ্যালু হইতে হবে 7। ঠিক আছে, এরপরে বি প্রতিসম ম্যাট্রিক্স, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক কিছু লেখা আছে এখানে, আমি সব কিছু ধরে ধরে বুঝাই দিতেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, বা এটাকে বলা হয় হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক্স। ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? দেখেন খুবই সিম্পল, যখন কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে বিপরীত ম্যাট্রিক্সটা পাওয়া যায়, মানে নেগেটিভ ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তখন সেটারে আমরা বলি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরেন যে এখানে একটা ম্যাট্রিক্স লেখা আছে, তো এই ম্যাট্রিক্সটার আপনি ট্রান্সপোজ করেন, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করেন, প্রথম সারি লেখা ফেলান প্রথম কলামে, দ্বিতীয় সারিতে আছে 2 0 4, সেটারে লেখেন দ্বিতীয় কলামে, তৃতীয় সারিতে আছে 3 -4 0, সেটারে লেখেন তৃতীয় কলামে, 3 -4 0, সেটা লিখবো হচ্ছে তৃতীয় কলামে। ঠিক আছে, সো এই যে ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, ট্রান্সপোজ করার পরে যেই ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এই ম্যাট্রিক্সটা থেকে দেখেন একটা মাইনাস আমি চাইলে কমন নিতে পারি, এই ম্যাট্রিক্সটার থেকে চাইলে আমি একটা মাইনাস কমন নিতে পারি। এই ম্যাট্রিক্সটার থেকে যদি আপনি একটা মাইনাস কমন নেন, এই ম্যাট্রিক্সটার থেকে যদি একটা মাইনাস কমন নেন, তাইলে ভাইয়া ঘটনা কি ঘটবে ভালো মতো বুঝছেন। এই ম্যাট্রিক্সটার থেকে আমরা কি করছি, একটা মাইনাস কমন নিয়ে নিছি। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি, সো এই মাইনাস গুলা প্লাস হয়ে যাবে, বাকিগুলা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এইগুলা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, আমরা কি করছি, একটা মাইনাস কমন নিয়ে নিছি। ঠিক আছে, মাইনাস কমন নেওয়ার পরে যেই ম্যাট্রিক্সটা পাওয়া গেছে সেটাই কি আমার প্রথম ম্যাট্রিক্সটা না? একটু ভালো মতো দেখেন তো, মাইনাসটা মাইনাসের মতো থাকলো, এর পরে যেই ম্যাট্রিক্সটা লেখা আছে সেটাই তো আমার এ ম্যাট্রিক্স, তাই না? মাইনাস থাকে গেল, এরপরে বাকি যতটুকু আছে সেটাই তো আমার এ ম্যাট্রিক্স। সো এই পুরা ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, এই পুরা ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, পুরাটাকে বলবো হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার ভাইয়া? পুরাটাকে বলবো হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, কারণ মাইনাস কমন নিলে সেম জিনিসপত্র পাওয়া গেছে। ঠিক আছে, তো এখানে একটু এই জিনিসটা দেখে নিয়েন যে একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আগের বার আমরা বলছিলাম এ আই জে ইকুয়াল টু এ জে আই। ঠিক আছে, বি প্রতিসম ম্যাট্রিক্স যখন হবে তখন এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই। ঠিক আছে, আর আরেকটা জিনিস, মুখ্য কর্ণের উপাদানগুলো হয়ে যাবে শূন্য, মুখ্য কর্ণের উপাদানগুলো হয়ে যাবে শূন্য, মুখ্য কর্ণের উপাদানগুলো হয়ে যাবে শূন্য। ঠিক আছে, সো এই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, এই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। যেমন এখানে এ ইকুয়াল টু এত হলে ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত, এই পুরা ম্যাট্রিক্সটা হচ্ছে বি প্রতিসম, জানতে চাইছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, ইফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এত ইজ স্কিউ সিমেট্রিক দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কেমনে পাবো ভাইয়া? দেখেন এ বি সি এগুলা কোন বরাবর আছে? মুখ্য কর্ণ বরাবর, তাই না? এ বি সি এটা আছে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর। ঠিক আছে, এ বি সি আছে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর। তাহলে আমি এই কথাটা বলে ফেলাইতে পারি কিনা, এ বি সি তিনটার ভ্যালুই হবে 0, কারণ মুখ্য কর্ণের উপাদানগুলা বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 হয়, মুখ্য কর্ণের উপাদানগুলা বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় কত? 0। ঠিক আছে, আরেকটা জিনিস একটু চেক করে দেখেন যে আপনার এখানে ডিটা কোথায় আছে, ডি আছে হচ্ছে প্রথম সারির তৃতীয় কলামে। তাহলে তৃতীয় সারির প্রথম কলামে কত আছে? তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির প্রথম কলামে আছে -5।
আমরা শিখছিলাম যে বি প্রতিসম হইলে এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, ঠিক আছে। সো এ আই জে ইকুয়াল টু যদি মাইনাস এ জে আই হয় তাহলে ডি এর ভ্যালুটা কত আসবে ভাইয়া? ডি এর ভ্যালু আসবে শুধুমাত্র 5, তাই না? ডি এর ভ্যালু আসবে হচ্ছে শুধুমাত্র 5, ডি এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র 5। তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা ইকুয়াল টু কত আসবে? এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 5, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 5। ওকে, এই হচ্ছে আপনাদের এইটার অ্যান্সার, কারণ এ বি সি এগুলো তো 0 0 0 0 প্লাস 5, তার মানে আলটিমেটলি শুধুমাত্র 5 থাকবে, ঠিক আছে। ডান। এরপরে আসেন অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা, তো এই জিনিসপত্র আপনারা অলরেডি জানেন যে কোনো ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রত্যেক জটিল সংখ্যার বদলে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসাইলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে এ বার দিয়ে প্রকাশ করি। অনুবন্ধী ম্যাট্রিক্সকে কি দিয়ে প্রকাশ করব? এ বার। তাহলে দেখেন প্রথম যেই জটিল সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2 প্লাস আই, সেটার অনুবন্ধী জটিল কত হবে? সেটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে 2 মাইনাস আই, তাই না? আই এর আগের চিহ্ন চেঞ্জ করলেই সেটা অনুবন্ধী জটিল পাওয়া যায়। 3 তো 3 এর মতো থাকবে, 3 একটা বাস্তব সংখ্যা। তারপরে 4 মাইনাস আই, এটার অনুবন্ধী জটিল কত হবে? 4 মাইনাস আই এর অনুবন্ধী জটিল হবে 4 প্লাস আই। আর আই মাইনাস 5, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, আই মাইনাস 5 এর অনুবন্ধী জটিল কত? ম্যাক্সিমাম পোলাপান যেই কাজটা করে আই প্লাস 5 বসাই দিয়ে চলে আসে, ঠিক আছে। ম্যাক্সিমাম পোলাপান আই প্লাস 5 বসাই দিয়ে চলে আসে। আই মাইনাস 5 এর অনুবন্ধী জটিল হচ্ছে ভাইয়া মাইনাস আই মাইনাস 5, আই প্লাস 5, সরি আই মাইনাস 5, এইটার অনুবন্ধী জটিল হচ্ছে মাইনাস আই মাইনাস 5, ঠিক আছে। মাইনাস আই মাইনাস 5, কারণ আই এর আগের চিহ্ন আপনার চেঞ্জ করতে হবে, আই এর আগের চিহ্ন চেঞ্জ করতে হবে। সো আই এর আগের চিহ্ন চেঞ্জ করলে মাইনাস আই মাইনাস 5টা তো মাইনাস 5 এর মতোই থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে। এই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। প্রত্যেক জটিল সংখ্যার বদলে অনুবন্ধী জটিল সংখ্যা বসাইলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটারে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে। কারণ অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোও হচ্ছে আপনারা অলরেডি জানেন। অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি কি দেখেন, অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো একটু নোট ডাউন করে নেন। একটা ম্যাট্রিক্সের কাইন্ড অফ কার সাথে মিল আছে বলেন তো? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে। কাইন্ড অফ মিল আছে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে। একটা ম্যাট্রিক্সের 2বার ট্রান্সপোজ করলে মূল ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যাইতো। একটা অনুবন্ধী ম্যাট্রিক্স যদি আপনি 2বার অনুবন্ধী নেন তাহলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যাবে, ঠিক আছে। এ বারের আবার বার করলে এ ম্যাট্রিক্স পাওয়া যায়। এ প্লাস মাইনাস বি হোল বার, মানে পুরাটার যদি আপনি বার করেন যেই কথা, আগে অনুবন্ধী নিয়ে তারপরে প্লাস মাইনাস করলেও সেম রেজাল্টই পাওয়া যাবে। কে কোন একটা কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ হয় তাহলে সেই কনস্ট্যান্টটা পরে গুণ করলেও হবে, অনুবন্ধীর সাথে পরে গুণ করে নিলেও হবে। আর এ ইন্টু বি এর অনুবন্ধী নিলে যা হবে, এ বার ইন্টু বি বারের অনুবন্ধীও সেম রেজাল্ট দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে বৈশিষ্ট্য, এই কয়েকটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এবার আসেন হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে? হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে কোন বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা মূল ম্যাট্রিক্সের সমান হলে তাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। ডেফিনেশনটা একটু কঠিন কঠিন লাগতে পারে, কঠিন লাগার আসলে কোনো কিছু নাই। কোশ্চেনের মধ্যে যা যা মানে ডেফিনেশনে যা যা বলছে ওই কাজগুলো আগে করেন, দেখেন তারপরে কঠিন লাগে কিনা। বলছে কোন বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা মূল ম্যাট্রিক্সের সমান হলে, মূল ম্যাট্রিক্সের সমান হলে সেটাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন ধরেন যে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এইটার আগে অনুবন্ধী ম্যাট্রিক্সটা খুঁজে বের করেন। এইটার অনুবন্ধী ম্যাট্রিক্সটা কত হবে সেটা আগে খুঁজে বের করেন। এটার অনুবন্ধী ম্যাট্রিক্স কত হবে? 7 5 মাইনাস 2i, তারপরে 5 প্লাস 2i, আরেকটা কত? আরেকটা হচ্ছে 5, ঠিক আছে। এইটা হচ্ছে আমার যে মূল ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার অনুবন্ধী। এটা হচ্ছে যে মূল ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার অনুবন্ধী, ঠিক আছে। এটা হচ্ছে তার অনুবন্ধী। এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে যদি আপনি এবার ট্রান্সপোজ করেন, এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে কি করতে হবে? অনুবন্ধী ম্যাট্রিক্সকে করতে হবে ট্রান্সপোজ। অনুবন্ধী ম্যাট্রিক্সকে করতে হবে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? প্রথম সারিতে যেটা আছে সেটা লিখবো প্রথম কলামে। প্রথম সারিতে কত ছিল? প্রথম সারিতে ছিল 7 5 মাইনাস 2i, এটারে লেখা ফেলাইলাম প্রথম কলামে। দ্বিতীয় সারিতে কত আছে? দ্বিতীয় সারিতে আছে 5 প্লাস 2i আর হচ্ছে 5, এটারে লিখবো দ্বিতীয় কলামে 5 প্লাস 2i আর একটা হচ্ছে 5, ঠিক আছে। এটা লিখলাম হচ্ছে দ্বিতীয় কলামে। দেখেন তো ভাইয়া, এটাকে আবার সেই এ ম্যাট্রিক্সটাই ব্যাক করছে না? সেই এ ম্যাট্রিক্সটাই কিন্তু আবারও ব্যাক করছে, ঠিক আছে। সেই এ ম্যাট্রিক্সটাই ব্যাক করছে। সো এই কারণে
এই মূল ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। মূল ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই এ হচ্ছে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, যেটার কনজুগেটেড ট্রান্সপোজ করলে সেম ম্যাট্রিক্সই পাওয়া গেছে। কনজুগেটেড ট্রান্সপোজ করলেও সেম ম্যাট্রিক্স পাওয়া গেছে। ঠিক আছে, এবার বি হার্মিশিয়ান কি হবে বলেন? বি হার্মিশিয়ান কি হবে? ওই আগেরটাই, বি হার্মিশিয়ান আগেরটাই, জাস্ট মাইনাস এ পাওয়া যাবে। ঠিক আছে, বি হার্মিশিয়ান আগেরটাই জাস্ট হচ্ছে মাইনাস এ পাওয়া যাবে। ঠিক আছে, বি হার্মিশিয়ান হচ্ছে এক্সাক্ট আগেরটাই, জাস্ট মাইনাস এ যদি হয় তাহলে সেটারে আমরা বলবো হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন ধরেন যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার ট্রান্সপোজ এইটার অনুবন্ধী ম্যাট্রিক্স আগে বাইর করেন। এটার অনুবন্ধী কত হবে? 0 মাইনাস 2i 2i 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। এইটার কি করতে হবে? এইটার নিতে হবে ভাইয়া ট্রান্সপোজ, এইটার নিতে হবে হচ্ছে ট্রান্সপোজ, এইটার করতে হবে ট্রান্সপোজ। তাহলে আসেন এটা ট্রান্সপোজ করি, এটার ট্রান্সপোজ করি, এ আর সেটার করব হচ্ছে ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজটা করেন, ট্রান্সপোজ কি আসবে বলেন? ট্রান্সপোজ আসবে হচ্ছে প্রথম সারি লিখবো প্রথম কলামে, প্রথম সারি প্রথম কলামে, তাহলে 0 মাইনাস 2i এটাকে লিখে ফেলাইলাম প্রথম কলামে, দ্বিতীয় সারিতে আছে 2i 0, এটাকে লিখবো হচ্ছে দ্বিতীয় কলামে। ঠিক আছে, লিখলাম। লেখার পরে এবার দেখেন যদি আমি একটা মাইনাস কমন নিই, যদি একটা মাইনাস কমন নিই তাইলে ঘটনা কি ঘটে? পুরাটার থেকে একটা মাইনাস কমন নিয়ে নেন। ঠিক আছে, পুরাটার থেকে একটা মাইনাস কমন নিয়ে নেন। মাইনাস কমন নিলেই তো ভাইয়া চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাই না? মাইনাস কমন নিয়ে নিলেই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আসেন একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলাম, তাহলে এইটা হয়ে যাবে 2i, মাইনাস 2i হবে এটা, এটা হয়ে যাবে মাইনাস 2i। দাঁড়ান, ভুল করছি কোথাও, 0 মাইনাস 2i, এটা লিখছি হচ্ছে প্রথম কলামে, 2i আর 0 এটা লিখছি দ্বিতীয় কলামে। এবার এখান থেকে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে 0 মাইনাস 2i 2i 0। হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন মাইনাসটা মাইনাসের মতো থাকলো, মাইনাসটা মাইনাসের মতো থাকলো, এটা ইকুয়াল টু মাইনাস এ লেখা দেওয়া যায় কিনা? বাকিটুকু তো আবার এ ম্যাট্রিক্সটাই ব্যাক করছে। ঠিক আছে, সো এইটাকে আমরা বলবো হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাহলে মূল ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে বি হার্মিশিয়ান, এ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে ডান। এবার দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত বা ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা দেখেন, দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি, দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি এদের মাত্রা সমান হয়। এদের মাত্রা সমান হইতে হবে, এটা হচ্ছে প্রথমে নেসেসারি, মাত্রা সমান হইতে হবে। আরেকটা কি সমান হইতে হবে? এদের উপাদানগুলো যথাক্রমে সমান হয়। উপাদানগুলোও সমান হইতে হবে, মাত্রাও সমান হইতে হবে, উপাদানগুলোও সমান হইতে হবে, মাত্রাও সমান হইতে হবে। তাইলে ওই দুইটা ম্যাট্রিক্সকে আপনি বলতে পারবেন সমান, উপাদানও সমান মাত্রাও সমান, তাহলে ম্যাট্রিক্স দুইটাকে আপনি বলতে পারবেন হচ্ছে সমান। ঠিক আছে, উপাদান সমান মাত্রা সমান। যেমন ধরেন যে এরকম একটা কোশ্চেন করছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, যদি এই দুইটা ম্যাট্রিক্স সমান হয় তবে এক্স এর মান কত? এই দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাইলে এক্স এর মান কত? খুবই সোজা ভাইয়া, খুবই সোজা। দেখেন দুইটা ম্যাট্রিক্স তো ইকুয়াল বলাই আছে, তাই না? দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল বলাই আছে, আপনার কাজ কি? এদের উপাদান গুলাকে সমান বানাইতে হবে। তাহলে 2x মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু লিখতে পারবেন হচ্ছে 6, 2x মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু লিখতে পারবেন হচ্ছে 6, আর y ইকুয়াল টু কত লিখতে পারবেন? y ইকুয়াল টু হচ্ছে মাইনাস, জানতে চাইছে তো এক্স এর মান, y এর মান তো আর জানতে চাই নাই, তাই না? তো এইটারে দিয়ে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এইটাকে দিয়ে দিলাম আমরা 1 নাম্বার ইকুয়েশন, যে 1 নাম্বার ইকুয়েশনে 1 নং এ পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন x ইন ইকুয়েশন 1, 1 নং এ y এর মান বসিয়ে 1 নাম্বার ইকুয়েশনে যদি y এর মান বসায় দেন তাহলে 2x প্লাস 2 এটা ইকুয়াল টু হচ্ছে 6, তার মানে 2x ইকুয়াল টু হবে 4, তার মানে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে হচ্ছে 2, x এর ভ্যালু আসবে হচ্ছে, ঠিক আছে, x এর ভ্যালু আসবে হচ্ছে, এই হচ্ছে কাজ। ঠিক আছে, এর চেয়ে সস্তা অঙ্ক আর দুনিয়াতে আছে বলেন? এর চেয়ে সোজা অঙ্ক কি আর হয়? এর চেয়ে তো আর সোজা অঙ্ক হয় না। সিমিলার প্রশ্ন, যদি এত ইকুয়াল টু এত হয় তবে এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত? যদি এত ইকুয়াল টু এত হয় তবে এক্স কমা ওয়াই এর মান কত? ঠিক আছে, খুবই সোজা। এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কত আসবে বলেন? এটা ইকুয়াল টু আসবে 8, এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত আসবে? এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 2। এবার এই যে দুইটা ইকুয়েশন আপনি পাইছেন, এই দুইটা ইকুয়েশনকে খালি কি করব? যোগ করে দিব। এই দুইটা ইকুয়েশনকে খালি যোগ করে দিব, এই দুইটারে যোগ করেন, এই দুইটারে যোগ করেন, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, 2x ইকুয়াল টু আসবে হচ্ছে 10
2x ইকুয়াল টু 10, তার মানে x এর ভ্যালু কত ভাইয়া? x এর ভ্যালু হচ্ছে 5, x এর ভ্যালু হচ্ছে 5। x এর ভ্যালু যদি 5 হয়, x এর ভ্যালু যদি 5 হয়, তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে -3, y এর ভ্যালু হবে হচ্ছে -3। এই যে x এর ভ্যালুটা এখানে বসাই দিবেন, 5 5 ওই পাশে যায় -5 হবে, 2 -5 করলে কত? -3, তাহলে y এর ভ্যালু কত? -3। তাহলে সুতরাং x, y ইকুয়াল টু 2, -3, x, y এটা ইকুয়াল টু হবে 2, -3। শেষ। ঠিক আছে, এই জিনিসটাই তো আপনার কাছে জানতে চাইছিল, এই জিনিসটাই আপনার কাছে জানতে চাইছিল। পারবো? পারবো। ওকে, তারপরে আসেন, যদি a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, a ইকুয়াল টু b হয়, তবে a, b, x, y নিজেরা করবেন। ঠিক আছে, এটা নিজেরা করবেন। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত, এটা ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত, দুইটা ম্যাট্রিক্সকে কখন যোগ বিয়োগ করা যায়? আমার মন চাইলো আমি যোগ বিয়োগ করে দিলাম, সবসময় কি জিনিসটা এরকম হবে? আমার মন চাইলো আমি যোগ বিয়োগ করে ফেলাইতে পারবো? পারবো না। সো দুইটা ম্যাট্রিক্স কখন যোগ বিয়োগ করা যাবে? দুটি ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করা যাবে শুধুমাত্র তখনই যদি তাদের মাত্রা সমান হয়। ঠিক আছে, মাত্রা সমান হইলে যোগ বিয়োগ আপনি করতে পারবেন, যদি তাদের মাত্রা সমান হয়, অর্থাৎ সারির সংখ্যা এবং কলামের সংখ্যা একই হয়। যোগ বিয়োগ করতে হইলে আপনার কি করতে হবে? মাত্রা সমান হইতে হবে। ঠিক আছে, মাত্রা সমান হওয়া ছাড়া আপনি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারবেন না। যেমন এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করায় আমি হচ্ছে আপনাদের সময় নষ্ট করব না, আপনি অলরেডি জানেন যে ম্যাট্রিক্সের যোগ কেমনে করতে হয়, বিয়োগ কেমনে করতে হয়। জাস্ট এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ বিয়োগ হবে। যেমন আমি জাস্ট হচ্ছে একটা যদি একটু করে দেখাই, জাস্ট একটা একটু করে দেখাচ্ছি। যেমন a প্লাস বি, এ ম্যাট্রিক্সও আপনার কাছে দেওয়া আছে, বি ম্যাট্রিক্সও দেওয়া আছে। সো a প্লাস বি কত হবে? 1 এর সাথে 3 এর যোগ, তারপরেরটা হবে 2 এর সাথে 1 এর যোগ, তারপরে হবে হচ্ছে 3 এর সাথে 2 এর যোগ। ঠিক আছে, তারপরে 4 এর সাথে 1 যোগ, 4 যোগ 1, তারপরে হবে 5 যোগ 2, তারপরে হবে 6 যোগ 3, তারপরে আসবে 7 যোগ 2, যোগ বিয়োগ করা সোজা, 8 যোগ 3, তারপরে 9 যোগ 5, 9 যোগ 5। ঠিক আছে, এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। বিয়োগও সেম ভাবে করে নেবেন, বিয়োগও সেম ভাবে করে নেবেন। ঠিক আছে, পরের প্রশ্নটাই মনে হয় বিয়োগের প্রশ্ন, সো ওটাও নিজেরা সেম ওয়েতে করবেন। ঠিক আছে, জাস্ট বিয়োগ হবে, যোগের জায়গায় জাস্ট বিয়োগ হবে। তো এইগুলারে এখন যোগ বিয়োগ করেন, এগুলার যোগ বিয়োগ করলে কত হবে? 1 আর 3 যোগ করলে কত হয়? 4, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 6 আর 3 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 8 3 যোগ করলে 11, 9 5 14। শেষ। ঠিক আছে, এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগ করার সিস্টেম, দুইটা ম্যাট্রিক্সের যোগ করার সিস্টেম। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্সের যোগ করার সিস্টেম হচ্ছে এটা। তাহলে এবার বলেন ভাইয়া, বিয়োগ করার সিস্টেম কি হবে? সেম না? ফাইন্ড দ্য ভ্যালু অফ a মাইনাস বি। বিয়োগ করার সিস্টেমও কি আসবে? একেবারে হুবহু সেম। বিয়োগ করার সিস্টেম আসবে একেবারে হুবহু সেম। ওকে, ডান। এবার আসেন ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ জিনিসটা খুবই সিম্পল, ভালো মতো বলতেছি, ভালো মতো বুঝুন। ঠিক আছে, ভালো মতো বলবো, ভালো মতো বুঝবেন। ধরেন এ একটা ম্যাট্রিক্স আপনার কাছে দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের চেহারা কিরকম? আমি একটা ছোট ম্যাট্রিক্স দিয়ে এক্সাম্পল দিই, এ বি সি ডি। ঠিক আছে, এরকম একটা ছোট্ট ম্যাট্রিক্স আপনার কাছে আছে, এরকম একটা ছোট্ট ম্যাট্রিক্স, পিচ্চি ম্যাট্রিক্স আপনাদের মতো এরকম একটা ম্যাট্রিক্স আছে। সো এই ম্যাট্রিক্সটাকে কোন একটা স্কেলার সংখ্যা দিয়ে গুণ করতে হবে। স্কেলার যেই কথা, ধ্রুবক একই কথা। ঠিক আছে, স্কেলার বা ধ্রুবক সংখ্যা দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে। সাপোজ আমি আপনাকে বললাম যে কে এ কত হবে? কে হচ্ছে কোন একটা স্কেলার রাশি, তার মানে কে এর সাথে এই ম্যাট্রিক্সটা পুরাটা গুণ হবে। কে এর সাথে এই ম্যাট্রিক্সটা পুরাটা কি হবে? এই ম্যাট্রিক্সটা পুরাটা হবে কে এর সাথে এই ম্যাট্রিক্সটা জাস্ট গুণ হয়ে যাবে, কে এর সাথে এই ম্যাট্রিক্সটা জাস্ট গুণ হয়ে যাবে। সো গুণ করার সিস্টেম কি ভাইয়া? গুণ করার সিস্টেম আসলে খুবই সিম্পল। গুণ করার জন্য আপনার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে কে দিয়ে গুণ ভাগ করে দিতে হবে। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে জাস্ট কে দিয়ে গুণ করে দিতে হবে। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে জাস্ট কে দিয়ে গুণ করে দিতে হবে। যেমন এই পুরাটাকে যদি আপনি একটা স্কেলার রাশি দিয়ে গুণ করেন, মানে একটা যে কোনো একটা স্কেলার কে দিয়ে যদি এই পুরাটাকে গুণ করেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে কে এ, কে বি, কে সি,
কেডি, কে এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, কে এর জায়গায় 1 2 3 -1 -2 -3 যে কোনো কিছু থাকতে পারে, যা মন চায় থাকুক, এটা নিয়ে আসলে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, যা মন চায় থাকুক, এটা নিয়ে আসলে কোনো ঝামেলা নাই। আপনার যেটা মন চায় আপনি কে এর জায়গায় বসাই দিতে পারবেন। ঠিক আছে, বা কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা জাস্ট কে এর জায়গায় বসাই দিবেন। ঠিক আছে, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা জাস্ট কে এর জায়গায় বসাই দিব। ওকে, যেমন এখানে হচ্ছে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, আপনার কাছে জানতে চাইছে হচ্ছে 2a মাইনাস 3b, জানতে চাইছে হচ্ছে 2a মাইনাস 3b, এই ম্যাট্রিক্সটা কত হবে সেটা আপনার কাছে জানতে চাইছে। সো 2a মাইনাস 3b কত হবে, কেমনে বের করব? a ম্যাট্রিক্স দেওয়া আছে, 2 দিয়ে গুণ করব, পুরাটারে পারবো না, প্রত্যেকটা উপাদান 2 দিয়ে গুণ হবে, b এর প্রত্যেকটা উপাদান 3 দিয়ে গুণ হবে। ঠিক আছে, 2 এর a এর প্রত্যেকটা উপাদান 2 দিয়ে গুণ, b এর প্রত্যেকটা উপাদান 3 দিয়ে গুণ, এরপর দুইটা ম্যাট্রিক্স নরমালি যেমনে বিয়োগ করি জাস্ট বিয়োগ করে দিব। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স নরমালি যেমনে জাস্ট বিয়োগ করি বিয়োগ করে দিব। ওকে, এবার আসেন ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। সো ম্যাট্রিক্সের গুণ বা মাল্টিপ্লিকেশন এই জিনিসটা কেমনে কাজ করে সেটা আগে আপনার একটু দেখা লাগবে। ধরেন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা ধরেন এরকম, আমি ছোট একটা ম্যাট্রিক্স দিয়ে এক্সাম্পল দিব, এ বি সি ডি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটার চেহারা হচ্ছে এরকম। আচ্ছা, এ ম্যাট্রিক্সের চেহারা হচ্ছে এরকম। এখন এই এ ম্যাট্রিক্সের সাথে বি আরেকটা ম্যাট্রিক্স আপনার গুণ করতে হবে। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের সাথে বি আরেকটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। ঠিক আছে, ধরেন বি ম্যাট্রিক্সটা কিরকম, বি ম্যাট্রিক্সটা হচ্ছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ভালো কথা। সো এই এ আর বি দুটা ম্যাট্রিক্সকে আপনি গুণ করবেন, এ আর বি দুটা ম্যাট্রিক্সকে আপনি কি করবেন, গুণ। সো এ বি ম্যাট্রিক্সটা কত হবে দেখেন। সুতরাং এবি, এবি মানে কি, এবি মানে হচ্ছে আগে এ ম্যাট্রিক্স লিখবো, আগে এ ম্যাট্রিক্স লিখবো, এইটার সাথে গুণ করব কাকে, এইটার সাথে গুণ করব হচ্ছে এই বি ম্যাট্রিক্সটাকে, এটার সাথে গুণ করব হচ্ছে এই বি ম্যাট্রিক্সটাকে। ঠিক আছে, এই দুইজনের করতে হবে গুণ। ঠিক আছে, গুণের নিয়মটা ভালো মতো বুঝছেন। দেখেন এই যে প্রথম সারি, প্রথম সারি, এই প্রথম সারি গুণ হবে হচ্ছে ভাইয়া কার সাথে, প্রথম সারি গুণ হবে প্রথম কলামের সাথে। যদি আরো বড় ম্যাট্রিক্স হইতো সিস্টেম সেম, সিস্টেম সেম, প্রসেস শিখেন, প্রসেস শিখলে নিজে নিজে সবগুলা পারবেন। ঠিক আছে, ওই একটা অঙ্ক করে গেলাম কমন পড়ে নাই ভাই অ্যান্সার করতে পারিনি, ঠিক আছে, এটা কি ফাইজলামি, একটা অঙ্ক করে গেছি নিয়ম শিখিস নাই কেন? ঠিক আছে, নিয়ম শিখতে হবে আগে, নিয়ম শিখলে আপনি হচ্ছে যে কোনো অঙ্ক করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এটা প্রসেস কি, প্রথম সারির সাথে গুণ হবে হচ্ছে প্রথম কলাম, প্রথম সারির সাথে যদি প্রথম কলাম গুণ হয়, এ এর সাথে ই এর গুণ, তার মানে হয়ে যাবে এ ই, যোগ বি এর সাথে জি এর গুণ, তার মানে বিজি। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারির সাথে গুণ হবে দ্বিতীয় কলাম, প্রথম সারির সাথে গুণ হবে দ্বিতীয় কলাম, তার মানে এ এফ প্লাস বি এইচ। ঠিক আছে, প্রথম সারির সাথে গুণ হবে হচ্ছে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে দুইটারই গুণ করে ফেলাইছি। এবার এবার দ্বিতীয় সারি দিয়ে, দ্বিতীয় সারি দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় সারি দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় সারি দিয়ে কাকে গুণ করব, দ্বিতীয় সারি দিয়ে প্রথমে গুণ করব প্রথম কলাম, এরপরে গুণ করব দ্বিতীয় কলাম। ঠিক আছে, তাহলে আসেন গুণ করি, সি এর সাথে যদি ই গুণ করি তাহলে সিই যোগ ডিজি, তারপরেরটা কত হবে, তারপরেরটা হবে হচ্ছে সি এফ যোগ ডিএইচ, শেষ। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণের সিস্টেম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের সিস্টেম। ঠিক আছে, পারবো ভাইয়া করতে, পারবো। ম্যাট্রিক্সের গুণ করার সিস্টেম হচ্ছে এইটা, ডান। ওকে, এবার দেখেন, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দুইটা কোশ্চেন আপনার কাছে দেওয়া আছে, এ আর বি দুইটা ম্যাট্রিক্স হলে এ বি ইকুয়াল টু বি এ, এটা সবসময় সত্যি কিনা, এ বি ইকুয়াল টু বি এ এটা সবসময় সত্যি কিনা। আগে একটু দেখেন, দুইটা ম্যাট্রিক্স সবসময় আমার গুণ করা যাবে না, দুইটা ম্যাট্রিক্স কখনোই সবসময় গুণ করা যাবে না, দুইটা ম্যাট্রিক্স গুণের শর্ত, ম্যাট্রিক্সের গুণের শর্ত, গুণের শর্ত, কন্ডিশন অফ মাল্টিপ্লিকেশন, গুণের শর্ত, গুণের শর্ত আগে আপনার জানতে হবে, গুণের শর্ত কি। দুইটা ম্যাট্রিক্স তখনই আপনি গুণ করতে পারবেন, ধরেন এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এম বাই এন, বি আর একটা ম্যাট্রিক্স আছে পি বাই কিউ,
ঠিক আছে। এই দুইটা ম্যাট্রিক্সকে তখনই গুণ করা পসিবল যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান যদি হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয়, তাইলে আপনি ম্যাট্রিক্স দুইটাকে গুণ করতে পারবেন। ঠিক আছে, কথাটা ভালো মতো বলি, ভালো মতো বুঝছেন। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যদি সমান হয় তাহলে গুণ করা পসিবল। আর এই যে গুণফল ম্যাট্রিক্সটা পাইছেন আপনি, গুণফল ম্যাট্রিক্সটা কত, এ বি না, সেই এ বি এর অর্ডার কত হবে? এ বি এর অর্ডার হবে ভাইয়া এম বাই কিউ। এ বি এর অর্ডার হবে হচ্ছে এম বাই কিউ। এ বি ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে এম বাই কিউ। কথা ক্লিয়ার? এ বি ম্যাট্রিক্সের অর্ডার পাবো কত? এ বি ম্যাট্রিক্সের অর্ডার পাবো হচ্ছে এম বাই কিউ। ঠিক আছে, এ বি ম্যাট্রিক্সের অর্ডার পাবো হচ্ছে এম বাই কিউ। সো গুণ করা ছাড়াই আমি গুণফল ম্যাট্রিক্সের অর্ডার কত আসবে সেটা বলে ফেলাইতে পারি। গুণ করা ছাড়াই গুণফল ম্যাট্রিক্সের অর্ডার কত সেটা বলে ফেলাইতে পারি। তো এখন দেখেন, এই যে দুইটা ম্যাট্রিক্স বলছে, এই দুইটা ম্যাট্রিক্সের এ বি ইকুয়াল টু বি এ, এটা কি সব সময় সত্যি কিনা? এটা সব সময় সত্যি না, সব সময় সত্যি না। ঠিক আছে, হইতেও পারে, নাও হইতে পারে, সব সময় হবে না। ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করছেন যে সব সময় সত্যি কিনা, অ্যান্সার হচ্ছে সব সময় সত্যি নয়। ঠিক আছে, সব সময় সত্যি নয়। আচ্ছা, এ ম্যাট্রিক্সের মাত্রা 3/4, বি ম্যাট্রিক্সের মাত্রা 4/5, এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত একটু আগে শিখে আসছি। প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম হবে হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে হচ্ছে 3/5। এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে হচ্ছে 3/5। এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/5। এবার আসেন, এইটুকু যদি পারি তাহলে সমঘাতী ম্যাট্রিক্সে চলে যাব। গুণফলের পরে ওই যে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স আমরা পড়তেছিলাম, সেই বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের মধ্যে এবার গুণফল দিয়ে বেশ কিছু ম্যাট্রিক্স আছে। গুণফল দিয়ে বেশ কিছু প্রকারের ম্যাট্রিক্স আছে, সেগুলো আমাদের একটু শিখা লাগবে। তো দেখেন, কোন বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ ইকুয়াল টু এ হলে, সরি, এ ইন্টু এ ইকুয়াল টু এ, এ ইন্টু এ ইকুয়াল টু এ হলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে, বা এটাকে ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? সেটা হচ্ছে যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের দুইবার গুণ করছেন, মানে ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সই গুণ করছেন, ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া গেছে। এটা নিজেরা একটু বাসায় করে দেখবেন যে এই ম্যাট্রিক্সটাকে যদি আপনি এটার সাথে এটারই গুণ করেন, সেম রেজাল্টই আসে। ঠিক আছে, সেম রেজাল্টই আসবে। আমি জাস্ট একটু লেখা দিই যে এ ইন্টু এ, এ ইন্টু এ, এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 4 - 1 12 - 3। ঠিক আছে, যেহেতু সেম ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া গেছে, সো এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, ডান। ওকে, সো সমঘাতী ম্যাট্রিক্স আমাদের ডান। এরপরে আমাদের লাগবে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। তো ডেফিনেশন আগে পড়েন। ডেফিনেশনে বলা হয়েছে যে কোন বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য যদি এ ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পান, এ ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পান, তাহলে সেটাকে বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এটা একটু নিজ দায়িত্বে চেক করে নেবেন যে ভাই, আমি যদি এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটা আবারও গুণ করি, এ ইন্টু এ যদি আমি করি, এ ইন্টু এ, আমি আর গুণটা করে দেখাইতেছি না, তাহলে একটা 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবেন। এই যে দেখেন, এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে আপনি পাবেন হচ্ছে 1001। ঠিক আছে, এই 2/2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এর জন্য এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি? অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ডান। অক্ষম, বিনাশী বা শূন্য ম্যাট্রিক্স, এটারই অনেকগুলা নাম আছে। অক্ষম, বিনাশী, শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীল পোটেন্ট ম্যাট্রিক্স বলে। পোটেন্ট ম্যাট্রিক্স, অক্ষম বা বিনাশী ম্যাট্রিক্সও বলে এটাকে। অক্ষম কেন বলে আমি জানি না, বাট এটার নাম দেওয়া হয়েছে অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, কি বলবো, কোন বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি 0 হয়, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0, তাইলে এনটা হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, তাকে বলা হয় হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, কয়বার গুণ করলে 0 আসবে সেটা আপনার চেক করতে হবে। এই ম্যাট্রিক্সটাকে দুইবার, মানে এ স্কোয়ার করবেন, এ কিউব করবেন, এ টু দি পাওয়ার 4 করবেন, কখন যায় 0 আসতেছে সেইটা হচ্ছে আমরা বলবো শূন্যঘাতী। ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে শূন্যঘাতী। এরপর আসেন ইউনিটারি ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট যে এ এর সাথে
এ এর সাথে যদি আপনি এ বারের ট্রান্সপোজ গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পান, এ এর সাথে যদি এ বারের ট্রান্সপোজ গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পান, তাহলে সেটারে বলা হয় হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকান, এই ম্যাট্রিক্সটাকে আপনি প্রথমে কি করবেন, এটার বার বের করবেন, এটার অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্সটা বের করলেন, সেটার আবার ট্রান্সপোজ করবেন, ট্রান্সপোজ করে এ ম্যাট্রিক্সের সাথে গুণ করবেন, গুণ করলে দেখবেন আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কিনা। যদি আসে তাহলে আপনি বলবেন হচ্ছে এটা শূন্য, কি বলে, এটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটারে তখন আমরা বলবো হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। এরপরে আসেন লম্বিক ম্যাট্রিক্স। সো লম্বিক ম্যাট্রিক্স কাকে বলে? এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, এর সাথে যদি এ ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। যেমন ধরেন যে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আপনার কি করতে হবে, প্রথমে এটা ট্রান্সপোজ বের করতে হবে। সো এটা ট্রান্সপোজ প্রথমে বের করেন। এটার যদি ট্রান্সপোজ করেন, এটা ট্রান্সপোজ কত আসবে দেখেন, প্রথম সারিতে আছে cos x sin x, সেটা আপনি লিখবেন প্রথম কলামে। দ্বিতীয় সারিতে কি আছে, দ্বিতীয় সারিতে আছে মাইনাস sin x আর হচ্ছে cos x, এটা আপনি লিখবেন দ্বিতীয় কলামে। প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে। ঠিক আছে, প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে করলেন, তাইলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের হয়ে গেল। বের হইলো কি, বের হইলো হচ্ছে ভাইয়া ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বের হইলো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এইবার আপনার কাজ যেটা, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সাথে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করা, এ ম্যাট্রিক্সের সাথে এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করা। সো এর সাথে এটা ট্রান্সপোজ গুণ করেন, এ ইন্টু এ ট্রান্সপোজ করলেই দেখবেন আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 চলে আসছে। ঠিক আছে, গুণ করলেই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 চলে আসবে। 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স দুইটাকে গুণ করছেন, সো গুণফল ম্যাট্রিক্স যেটা আসবে সেটার অর্ডারও কত হবে, সেটার অর্ডারও হবে 2/2। ঠিক আছে, সেটার অর্ডারও হবে 2/2। আচ্ছা, এরপরে পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স কখন হবে, যখন a টু দি পাওয়ার n ইকুয়াল টু a, a টু দি পাওয়ার n ইকুয়াল টু a। ঠিক আছে, তাইলে সেটাকে বলা হয় হচ্ছে পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল লিখছি যে a ইকুয়াল টু এত, এই ম্যাট্রিক্সটা একটু দেখবেন যে ভাইয়া 4 বার গুণ করলে a টু দি পাওয়ার 5 পাওয়া যায়। প্রথম গুণ করলে a এর সাথে a গুণ করবেন a স্কয়ার, একবার গুণ হইছে। 2 বার গুণ করলে আসবে a কিউব, 3 বার গুণ করলে আসবে হচ্ছে a টু দি পাওয়ার 4, 4 বার গুণ করলে a টু দি পাওয়ার 5। সো চেক করে দেখবেন a টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা আসতেছে হচ্ছে a টু দি পাওয়ার 5 এর ভ্যালু আসতেছে হচ্ছে a। তাইলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। আর এইটার পর্যায় কাল কত হবে ভাইয়া, এটা একটু ইম্পর্টেন্ট। এইটার পর্যায় কাল হবে, এইটার পর্যায় কাল হবে 4। পর্যায়কাল হবে, পাওয়ার যা থাকবে তার চেয়ে 1 কম। পর্যায়কাল বলতে আমরা বুঝি যে কয়বার গুণ করা লাগছে, গুণ করা লাগছে কয়বার, গুণ করা লাগছে হচ্ছে 4 বার, গুণ করা লাগছে 4 বার। 4 বার গুণ করার কারণে a টু দি পাওয়ার 5 আসছে, 4 বার গুণ করার কারণে a টু দি পাওয়ার 5 আসছে, যার কারণে পর্যায়কাল কত বলবো, পর্যায়কাল বলবো হচ্ছে 4, পর্যায়কাল বলবো হচ্ছে 4। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন আমরা হচ্ছে একটা কোশ্চেন একটু করব, সেটা হচ্ছে যে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, এ বি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে, দেখেন এ বি আর বি এ নির্ণয় করতে বলছে, দেখাইতে বলছে এ বি নট ইকুয়াল টু বি এ। ঠিক আছে, ওই যে একটা ক্লাসের শুরুতে আমরা একটা প্রবলেম করে আসছিলাম যে এ বি ইকুয়াল টু বি এ এটা সবসময় সত্যি কিনা, এ বি ইকুয়াল টু বি এ এটা সবসময় সত্যি কিনা। অ্যান্সার আমরা বলছিলাম যে সবসময় সত্যি না। এই ম্যাট্রিক্সটাই গুণ করে দেখবেন, এ এর সাথে বি একবার গুণ করবেন, আবার বি এর সাথে এ একবার গুণ করবেন, একবার এ বি বের করবো আর একবার বি এ বের করবো, দেখবো যে দুইটা সমান আসে কিনা। দুইটা ম্যাট্রিক্স সমান আসবে না, দুইটা ম্যাট্রিক্স সমান আসবে না। সো এ বি নট ইকুয়াল টু বি এ চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা প্রবলেম একটু করি। প্রবলেম করি বলতে এটা আমার কাছে করেই রাখা আছে, কারণ ম্যাট্রিক্সের গুণ করাটা হচ্ছে ঝামেলা। এটা আপনারা নিজেরাও জানেন যে ম্যাট্রিক্সের গুণ করাটা ঝামেলা, এর জন্য আমরা হচ্ছে একেবারে সলিউশন সহ রেখে রাখছি। ঠিক আছে, তো কোশ্চেন কি বলছে, এ ইকুয়াল টু এত একটা ম্যাট্রিক্স, এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i নির্ণয় করো, যেখানে i ইকুয়াল টু এত। তো দেখেন, প্রথমে আমরা যেই কাজটা করব, এ স্কোয়ার যদি বের করতে চাই, এ স্কোয়ার মানে কি ভাইয়া, এ স্কোয়ার মানে হচ্ছে এ এর সাথে এ এর গুণ, তাই না, এ এর সাথে এ এর গুণ। তো এ ম্যাট্রিক্সটা প্রথমে লিখছি, দ্বিতীয়তে আবারও এ ম্যাট্রিক্সটাই লিখছি। ঠিক আছে, এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ারটা কত হবে, এই যে দেখেন প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হবে, 1 এর সাথে 1 গুণ হইলে 1 হয়, 3 এর সাথে 2 গুণ করলে 6, 2 এর সাথে 1 গুণ করলে 2।
প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। প্রথম সারি দিয়ে এবার আবার দ্বিতীয় কলাম গুণ হবে, গুণ করলে 30 - 2। প্রথম সারি দিয়ে এবার আবার তৃতীয় কলাম গুণ হবে, সো এটা আসবে। ঠিক আছে, এরকম দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, প্রত্যেকটাকে গুণ করবেন। ঠিক আছে, গুণ করলে এ স্কোয়ারের রেজাল্ট পাইতেছি হচ্ছে আমরা এটা। ঠিক আছে, এ স্কোয়ারের রেজাল্ট পাইতেছে এটা। এটা কিন্তু পরীক্ষার খাতায় করে দেখানো লাগবে। আমি জানি যে আপনারা অনেকেই হয়তো ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের গুণ করতে পারেন, সো ক্যালকুলেটর দিয়ে যদি পারেনও পরীক্ষার খাতায় কিন্তু এই পুরাটা করে দেখাইতে হবে আপনাকে। পরীক্ষার খাতায় পুরাটা আপনাকে করে দেখাইতে হবে। ঠিক আছে, সিমিলারলি এ কিউব কেমনে পাবো? এ কিউব পাওয়ার ওয়ে হচ্ছে ভাই এ স্কোয়ারের সাথে এ এর গুণ। এ কিউব পাবো হচ্ছে এ স্কোয়ারের সাথে যদি এ গুণ করি। সো এ স্কোয়ার তো অলরেডি আমার কাছে বের করা আছে, এইটার সাথে আপনি এ ম্যাট্রিক্সটাকে গুণ করবেন, এ স্কোয়ারের সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ করবেন। সো এ স্কোয়ারের সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করলাম, গুণ করলে রেজাল্ট পাওয়া যাবে হচ্ছে এইটা, এ কিউব পেয়ে গেছি। ঠিক আছে, এ কিউব পেয়ে গেছি। তো এবার এ কিউব -2 এ স্কোয়ার প্লাস এ -2i বের করতে হবে। ঠিক আছে, তো এ কিউবটা তো ডিরেক্ট যেমনে ছিল অমনেই বসাই দিছি। ঠিক আছে, এ কিউবটা অমনেই বসাই দিছি, -2 এ স্কোয়ার, এই যে এ স্কোয়ারের যে রেজাল্ট পাইছেন সেটার সাথে আপনার 2 মাল্টিপ্লাই করতে হবে। এ স্কোয়ারের যে রেজাল্ট সেটার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, প্লাস এ ম্যাট্রিক্সটা বসাই দিব। এ ম্যাট্রিক্স আমার কাছে তো দেওয়াই ছিল, -2 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই সবগুলার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা তো আমরা শিখাইছি, স্কেলার গুণ করা শিখাইছি, সবগুলার যোগ বিয়োগ করলে আপনি পাবেন হচ্ছে এটা। ঠিক আছে, সবগুলাকে যোগ বিয়োগ করলে আপনি পাবেন হচ্ছে এই জিনিসপত্র। ঠিক আছে, একেবারে সেম কোশ্চেন, একেবারে সেম কোশ্চেন। a ইকুয়াল টু এত, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11x ইকুয়াল টু 0 হলে x নির্ণয় করো। মানে x ম্যাট্রিক্সটা কত আসবে সেটা আপনার বের করতে হবে, x ম্যাট্রিক্সটা কত আসবে সেটা আপনার বের করতে হবে। সো এটাও আমি আর করাই দিব না, এটাও আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, এটাও আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, আচ্ছা, এই সিমিলার প্যাটার্নের আরেকটা প্রশ্ন। এই প্রপার্টিটা আমরা প্রপার্টি পড়ানোর সময়, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি পড়ানোর সময় আমরা এই জিনিসটা বলছিলাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ যা আসবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইনটু প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও সেম রেজাল্ট আসবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইনটু প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও সেম রেজাল্ট আসবে। সো জাস্ট এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো আপনার কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ট্রান্সপোজ বের করলেন, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি এর ট্রান্সপোজ বের করলেন। ঠিক আছে, সারিগুলাকে কলাম, কলামগুলাকে সারি, যে কোনো একটা কাজ করলেই হয়েছে। তো এ বি ম্যাট্রিক্সটা বের করবো, এ ম্যাট্রিক্সের সাথে বি এর গুণ, গুণ করলে রেজাল্ট আসবে হচ্ছে এটা। ঠিক আছে, এ বি ম্যাট্রিক্সের রেজাল্ট আসবে হচ্ছে এটা। তাহলে এ বি ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি, জাস্ট সারিগুলাকে কলাম আকারে লেখা ফেলাইছি। ঠিক আছে, সারিগুলাকে কলাম আকারে লেখা ফেলাইছি। এবার দেখেন বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ কেমনে করবো ভাইয়া? বি এর ট্রান্সপোজ তো আমার কাছে অলরেডি বের করা আছে, এ ট্রান্সপোজ অলরেডি বের করা আছে, এই দুইটাকে গুণ করব, গুণ করলে রেজাল্ট দেখেন ওই সেম রেজাল্ট আসবে, 14 31 48 সেম রেজাল্ট আসতেছে। ঠিক আছে, তো এইটুকু আমাকে প্রমাণ করতে বলছিল, এইটুকু আমাকে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, এইটাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এন্ড এইটা হচ্ছে আপনাদের ফাইনাল হোমওয়ার্ক আর কি। এটা আপনারা নিজেরা হোমওয়ার্ক করবেন। অনেকগুলো বইয়ের মধ্যে এই কোশ্চেনটা দেওয়া আছে যে যদি জয় পরাজয় হয় তাহলে আসলে ইয়া কত আসবে, কি বলে এটাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কোন দল কত পয়েন্ট পাবে, এই জিনিসপত্রগুলো আপনাদের হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের পার্ট। ম্যাট্রিক্সের পার্টটুকু যদি শেষ হয়ে যায় তারপর আমরা ঢুকবো হচ্ছে নির্ণায়কের পার্টে।